তাই তো? হ্যাঁ, সমস্ত কিছুটাই ইবাদত। শুধু আমরা একটু পদ্ধতিটা যদি চেঞ্জ করে দিই, ইনশাআল্লাহ আজিজ ওটা ইবাদতে পরিণত হয়ে যাবে, পদ্ধতিটা। আর পদ্ধতি যদি চেঞ্জ করে দিই তাহলে ওটাই আবার হারামে পরিণত হয়ে যাবে। আপনাদেরকে দুটো একটা কথা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা বলুন তো, জিলাপি, এই যে জলসা জিলাপি বিক্রি হয়, আচ্ছা বলুন তো, এই জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? হ্যাঁ, জায়েজ। এবার আপনাকে বলছি, আপনাদের পাশে কোনো একটা মাজার বা থান বা বাবার কোনো একটা কিছু করা আছে, 1 কেজি জিলাপি কিনে যদি আপনি ওই মাজারে গিয়ে মানত করেন, আচ্ছা বলুন তো ওই জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? না জায়েজ। ইয়েস, আপনার তো ভালো বুদ্ধি, আপনি তাহলে সবই তো বোঝেন। জি, তার মানে জিলাপি যতক্ষণ এখানে ছিল ততক্ষণ জায়েজ, ওই জিলাপি ঘুরে মাজারে চলে গেল, জিলাপি হারাম। এবার আপনাকে একটা জিনিস দেখাই, ফেরাউন, আবু লাহাব, আচ্ছা এরা ভালো লোক ছিল না খারাপ লোক? খারাপ লোক, তাই তো? আচ্ছা এদের নাম যদি কেউ করে নেকি হবে না গোনা হবে? গোনা হবে, তাই তো? আচ্ছা কোরআনে একটা সূরা আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্বা, আবি লাহাবের নাম আছে কোরআনে? আপনি যদি এইখানে আবি লাহাবের নামটা বলেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। ফেরাউন, ফেরাউন এত বদমাশ, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীতে যত বদমাশ লোক বানিয়েছি ফেরাউনের মতো কোনো বদমাশ লোক বানাইনি, আর জীবনে বানাবো না। এই এত বড় বদমাশ, এ এক পর্যায়ে বলে দিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রভু। এইরকম চরম বদমাশের লোক আমরা মুখে আনি না, কিন্তু পবিত্র আল কোরআনে প্রায় 2-4 পৃষ্ঠার পর পর ফেরাউনের নাম আছে। আপনি যদি ওর নামটা কোরআন মাজিদে বলেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি। তার মানে কি, শুধুমাত্র স্থানটা একটু চেঞ্জ করে দেওয়া। কি বললাম বুঝলেন না? জি, তাহলে ইবাদত করার জন্য পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ইবাদত বলতে আমরা কি বুঝি? ইবাদত মানে একদম সহজ বাংলা আপনাকে বলে দিচ্ছি, ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত পানি পান করা, ভাত খাওয়া, মাথা আঁচড়ানো, নখ কাটা, চুল কাটা, নাভির নিচের চুলটা কাটাও, আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতিতে যদি করেন, অবশ্যই ওটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের দিন নখ কাটতেন। কি বারে? শুক্রবারে। আপনি এমনি নখ কাটেন, সোমবারে কাটেন বা বুধবারে কাটেন, ওই নখটাই আপনি শুক্রবারে কাটুন, ইনশাআল্লাহ ইবাদত। কি বলছি বুঝতে পারছেন না? অবশ্যই এর নাম ইবাদত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? ইবাদত, দাসত্ব, গুণগান, পায়রবি করার জন্য পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে। এইবার আপনাদেরকে একটা কথা বলছি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে মানুষ বেশি না অন্যান্য প্রাণী বেশি? মানুষ। উনি যেটা ভালো বুঝেছেন সেটা বলেছেন, তাই না? মানুষ সব থেকে বেশি। আচ্ছা কে ভাই মানুষ বললেন? হাত তুলুন একটু। মাশাআল্লাহ, উনি বললেন মানুষ। আপনাকে আর একটা প্রশ্ন করছে, বুঝে উত্তর দেবেন। আচ্ছা আপনি যখন বাড়িতে ঘুমান মশারি টাঙান মাঝে সাঝে? টাঙান তো? আচ্ছা বলুন তো, আপনার বাড়ির মেম্বার কতজন? 4 জন। আচ্ছা মশা যদি টাঙান, নিশ্চয় আপনার বাড়ি মশা আছে 2-4 হাজার। হ্যাঁ, আপনার স্ত্রী রান্না করতে করতে মাঝে সাঝে পাশে তরকারি পড়ে যায়, দেখবেন অনেক পিপিলিকা ওঠে, ওঠে না? যেটা একদম সহজ বাংলায় পিঁপড়ে বলছে। পিঁপড়ে লাগে না? তা কি 4টে পিঁপড়ে থাকে না 4 হাজার? 4 হাজার। আপনার বাড়িতে মোটামুটি মুরগি হাঁস কটা আছে? 2-10টা আছে। তার মানে বোঝা গেল পৃথিবীতে মানুষের থেকে অন্যান্য প্রাণীরা বেশি, মানুষ কম। নাম্বার 2, আপনাকে আর একটা জিনিস আমি বলছি। আচ্ছা আমাদের থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আগে ইবাদত বন্দেগী করার জন্য একটা মাখলুককে তৈরি করেছিলেন, তার নাম মালাইকা। অর্থাৎ
অর্থাৎ কারা? ফেরেশতারা। ফেরেশতারা কিন্তু জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। এই মুমতাজুল ইসলাম এটা বলছি, আপনাদের কাছে নতুন হতে পারে। ফেরেশতারা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। কোন ফেরেশতাদের জন্য জান্নাত নেই। যদি বলছেন কেন ফেরেশতারা জান্নাত যাবে না কেন? আরে পরীক্ষা হয়, রেজাল্ট আউট হলে পাস ফেল কাদের হয়? যারা পরীক্ষা দেয় তারা, তাই তো? যারা পরীক্ষা দেয় তারাই পাস ফেল করে, তাই তো কি না? আর পরীক্ষা দিতে গেলে কি হয়? কঠিন পরিশ্রম করতে হয়। আপনাকে একটা জিনিস দেখাই। আচ্ছা, আমার মাদ্রাসাতে একদিন বসে আছি, তো একটা লোক এসছে, আমার ছাত্রী কোন এক গার্জেন, তো এসে বলছেন, হুজুর আপনার সব ভালো লাগে, কিন্তু আপনার থেকে আমি একটা কাজে খুব আগিয়ে। বললাম কি কাজ? বলছে আমি জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখিনি। আমি বললাম না ভাই, এ পাপ আমি করি, রাস্তাঘাটে থাকি, অনেক মেয়েদের দিকে চোখ পড়ে যায়, দেখতে হয়, ইচ্ছা না থাকলে অনিচ্ছাকৃত দেখি। বলছে আমার আলহামদুলিল্লাহ এই পাপ থেকে আমি খুব মুক্ত, আমি এ পাপ জীবনে কোনোদিন করি না। তা মনে মনে ভাবছি, ওরে বাবা, জীবনে মেয়ে ছেলের মুখ দেখানো এরকম পুরুষ মানুষ আছে? মনে মনে ভাবছি। তা লোকটা অজু করার সময় তার চশমাটা খুলেছে, দেখছি লোকটা চোখ নেই। তাই বললাম ভাই তোমার তো মেয়ে ছেলে দেখার মেশিনটাই নেই, তো মেয়ে ছেলে দেখবে কি করে? কি বললাম বুঝলেন না? তাহলে বলুন, এই মেয়ে ছেলে দেখা যে পাপ, এটা আমার পক্ষে কঠিন কি কঠিন নয়? আমার চোখ আছে, কঠিন কি কঠিন নয়? আচ্ছা বলুন, ওর পক্ষে ওটা কি কঠিন যে আমি কোনো মেয়ে ছেলে দেখি না? এটা কোনো বাহাদুরি? কোনো বাহাদুরি? কোনো বাহাদুরি নয়। আমি চোখওয়ালা লোক যদি বলতাম যে আমি মুমতাজুল ইসলাম জীবনে কোনোদিন মেয়ে ছেলের মুখ দেখিনি, এটা আমার কাছে খুব বাহাদুরি ব্যাপার হতো, তাই না? তা ফেরেশতারা তো কোনো পাপ করার সুযোগই পায় না, তা জান্নাতে যাবার মজা বুঝবে কি করে? কি বললাম বুঝলেন না? কোনদিন তো পাপ কাজ করেন না, মজা বুঝবে কি করে যে জান্নাতের কি মজা? পিপাসা লাগলে তবেই তো পানির কদর। তা ওদের তো পাপই নেই, তা জান্নাত যাবে কেন? কোনো প্রশ্নই ওঠে না। নাম্বার 2, আপনার আমি আর একটা কথা বলছি। আচ্ছা বলুন তো, ফেরেশতাদের ভিতরে বিয়ে শাদী, সাংসারিক জীবন, চাষাবাদ এসব নেই তো? নেই। কি করেন? শুধুমাত্র আল্লাহর হুকুমের মান্যতা দেয় আর আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ করেন। বুঝলেন? এবার আবার আপনাকে গোড়া থেকে বলছি। আচ্ছা, পবিত্র আল কোরআনে, এখানে হাফেজ সাহেব যদি কেউ আছেন আপনারা ভালো জানেন যে কোরআনে এই আয়াত আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআনে আছে না নেই? আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনে যা কিছু আছে, সারা পৃথিবীতে পদার্থ, জড় পদার্থ যা কিছু আছে, সমস্ত কিছু আমার ইবাদত করে, আমার তাসবিহ করে, আমার উপাসনা করে। গরু সে তার নিজের ভাষায় করে, ছাগল তার নিজের পদ্ধতিতে করে, শ্রীগাল তার নিজের ভাষাতে করে, কাক কোকিল তার নিজের পদ্ধতিতে করে, পিপিলিকা তার নিজের পদ্ধতিতে করে, হাঁস মুরগি তার নিজের ভাষাতে করে। আল্লাহ তাআলা বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সারা পৃথিবীতে পদার্থ, জড় পদার্থ, আসমান জমিন, মহাসাগরে, অতন্তরে, মহাদেশে যা কিছু আছে সব আমার প্রশংসা, আমার তাসবিহ, আমার বড়াই করে। কি করে না? করে। তাহলে পিপিলিকা, পৃথিবীর এত প্রাণী সবাই ইবাদত করলো, তাও আল্লাহর মন ভরলো না। ফেরেশতারা নিষ্পাপ, আল্লাহর ইবাদত করেই যাচ্ছে, তাও আল্লাহর মন ভরলো না। এই আমাদের মতো খুনি, বাটপার, বদমাইশদেরকে পৃথিবীতে পাঠানো হলো কেন? হ্যাঁ, কি দরকার ছিল আমাদের মতো লোককে পাঠানোর জন্য? মারামারি করবে, রাজনীতি করবে, এরও লুটে খাবে, গরিব মানুষের ঘর মারবে, এরও রক্ত চুষবে, এইরকম বদমাইশগুলোকে পাঠানোর প্রয়োজন কি? আসলে কি জানেন, ঘটনা এরকম নয়। ঘটনা হচ্ছে এই যে সব কাজ সবার দ্বারাই হয় না, সব কাজ সবার দ্বারাই হয় না। এইবার আপনাকে একটা মূল্যবান কথা বলে রাখছি, সব কথা 1 কুইন্টাল করে ওজন। আপনার কাছে 1 কেজি হতে পারে, আমার কাছে 1 কুইন্টাল করে ওজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, এটা 100%। তবে
ইবাদতের সাথে সাথে আমাদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। কি দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি। পৃথিবীতে তোমাকে এই কারণে পাঠানো হয়েছে যে পৃথিবীতে যত মত, যত পথ, যত আদর্শ, যত নিয়ম, যত বিধান, যত কানুন আছে, সমস্ত কানুনের থেকে কোরআনের কানুন শ্রেষ্ঠ, এইটা প্রমাণ করে দিয়ে তবে পৃথিবী ছেড়ে তোমাকে আমার কাছে আসতে হবে। কোরআনের আইন শ্রেষ্ঠ, এইটা তোমাকে প্রমাণ করে দিয়ে তবে পৃথিবী থেকে আসতে হবে, তাই না? তাহলে আমরা সবকিছু করছি, কোরআনের আইন শ্রেষ্ঠ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইন শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয়? হাদিস এবং কোরআনের নিয়ম শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ নয়? শ্রেষ্ঠ। কত শ্রেষ্ঠ এটা আপনি বুঝবেন কি করে? আপনাকে দুটো একটা এক্সাম্পল দিলে আপনি খুব ভালো বুঝতে পারবেন। হয়তো সোশ্যাল মিডিয়াতে এগুলো শুনেছেন, তারপরেও ডাইরেক্ট শোনার একটা মজা আলাদা, তাই না? ডাইরেক্ট শোনার মজা আলাদা। আচ্ছা, এখানে হাবেজ সাহেব কেউ আছেন? স্টেজে কে আছে? কে? আপনি, তাই তো? আচ্ছা, পবিত্র আল কোরআনে এরকম একটা আয়াত আমার স্মরণ পড়ছে না, কি ওয়াসারিউ ওয়াসারিকাত ফাকতাউ আইদিয়াহুমা, এই তো আয়াতটা কি একটু বলুন তো? ও ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআনের বিধান দেখুন আর নবীজির বিধান দেখুন। আল্লাহ তাআলা বলছেন চোর নারী হোক আর চোর পুরুষ হোক আর চোরনি নারী হোক, এদের দুজনের হাত কেটে দাও। কি কেটে দিতে হবে? হাত। আচ্ছা, এটা কি মানা যায়? এ কেমন ধরনের বিধান? একটা লোক যদি তার হাত কেটে দেওয়া হয়, সে চুরি করতে পারে কি পারে না? পারে? পারবে। আমার যদি এখন হাত কেটে দেওয়া হয়, আমার চেলা চামটা আরো থাকবে, তা আমি একে দিয়ে তো চুরিটা করাতে পারবো। ওইখানে মাল আছে, চলে আস, বলতে পারবো কি পারবো না? আল্লাহর বিধান হচ্ছে হাত কেটে দাও। কেন হাত কাটতে যাবে? কেন হাত কাটার যুক্তি কিসের? হ্যাঁ, এটা হচ্ছে কোরআনের বিধান। আল্লাহু আকবার। আপনি বিস্ময়ে অভিভূত হবেন, এই কথা শুনলে আপনি অবাক হবেন। যদি অবাক না হন, তাহলে ভেবে নিতে হবে যে আপনার অন্তর পাথর হয়ে গেছে। কোরআনের আইন এবং বিধানটা দেখুন। এখানে একটা মোবাইল রাখা আছে, এই জায়গাটায় ধরে নেন, অ্যাপেলের সেট, অ্যাপেল। আমি ওইখান থেকে দেখতে পেলাম যে বাবা সাংঘাতিক মোবাইল, তো আমি দেখতে পাচ্ছি। তা যখন আমি দেখলাম আমার চোখে, আমার চোখ সাথে সাথে আমার মনের ভিতরে হ্যালো করে দিল, হ্যালো এটা চুরি করবি? আমার মনও বলে দিল হ্যাঁ চুরি করবো। আমার মন এবার আমার পাকে বলছে চল একটু হেঁটে চল না, একটু আগে বেড়ে চল। আগে বেড়ে মোবাইলটার কাছাকাছি দাঁড়িয়ে আছি, মোবাইল এখনো ওখানেই আছে আলমারিতে বা ওই টেবিলের উপরে দাঁড়িয়ে আছি। এবার আমার মন আমার হাতকে বলছে তুই কেন দাঁড়িয়ে আছিস, পকেটে ভর, পকেটে ভর তাড়াতাড়ি। কোরআন বলেছে চোরের হাত কেটে দাও। আচ্ছা বলুন তো, পকেটে ভরা পর্যন্ত, এই রাস্তায় আসা থেকে পকেটে ভরা পর্যন্ত মূল অপরাধী কে? কে? মূল অপরাধী হাত। চোখ দেখেছে, চোখ পকেটে ঢোকাতে পারেনি, কাজে পরিণত করতে পারেনি। পা হেঁটে এসেছে, কাজে পরিণত করতে পারেনি। আর এটা আল্লাহর বিধান, যতক্ষণ মানুষ পরিকল্পনার জগতে থাকে ততক্ষণ পাপ হয় না। বান্দা যতক্ষণ বাস্তবে রূপান্তরিত করে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত পাপ হয় না। বান্দা মনে মনে যদি ভাবে পাপ হয় না, কারণ বাস্তবে পরিণত করেনি। বান্দা এই পর্যন্ত হেঁটে এসেছে, মোবাইল পকেটে ভরতে পারেনি, পেরেছে? পকেটে ভরেছে কে? হাত। কোরআন বলেছে হাত কেটে দাও, মানে কি? অপরাধীকে সাজা দাও, অপরাধীকে সাজা দাও। চলুন এবার আপনাকে কোরআনে দুটো একটা আইন দেখায়। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআনে আছে হবে স্যার? আছে। এখানে কোনো ডুপ্লিসিটির ব্যাপার নাই। কানা হুজুর এগুলো দেখতে পায় না। কি বললাম বুঝলেন না? হুজুর সব দেখতে পায়। হুজুর কি দেখতে পেয়েছে না? হুজুর দেখতে পেয়েছে একটা মানুষ মারা গেল। হ্যাঁ, মারা যাবার পরে ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মারা যাবার আগে তাকে কলমা পড়াও। যদি সে কলেমা পড়ে নেয় তাহলে সে ফাদাখালাল জান্নাত, সে জান্নাত চলে যাবে।
যদি মরার আগে কেউ কলেমা পড়ে, তা হুজুর কলেমা পড়ে না, হুজুর বলে দিয়েছে 20-25 জন মাদ্রাসার ছেলে আনো আর এরকম এরকম করে ইয়াসিন সূরাটা পড়া বেশি বেশি করে। হুজুর এইটা দেখতে পেয়েছে, কলেমা দেখতে পাইনি। কি বললাম বুঝলেন না? ও কানা হুজুর আল্লাহ নবীরটা দেখতে পায় না, ওই ইয়াসিনটা দেখতে পেয়েছে, হুজুরে দেখতে পাবে না। আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন ওযু করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাটা ধুয়ে নাও, আইদিয়াকুম ইলাল মারাফিক, হাতটা কহনু পর্যন্ত, কবজি পর্যন্ত ধুয়ে নাও, আমসাহু বিরুসিকুম, মাথাটা মাসাজ করে নাও, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার পাটা টাকনু পর্যন্ত ধুয়ে নাও। ওযুর কটা কথা বললেন আল্লাহ? চারটা। এই চারটে কি? ফরজ। বাকি থাকলো নাকে পানি দেওয়া, কুলি করা, তাই না, নাকটা ভালো করে ঝেড়ে নেওয়া, এইগুলো বাকি থাকলো, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, আমি আজ থেকে 2-3 বছর ধরে কথাটা বলছি, আপনাদের এলাকায় বলা হয়নি মনে হয়, ওই জন্য আবার বলছি। আমাকে একদিন একটা ছেলে বলছে, কিছু কিছু লোক আছে দেখবেন প্রশ্ন করতে পারে খুব ভালো, খুব। গত পরশুদিন তার আগের দিন এক জায়গায় আমায় প্রশ্ন করছে যে হুজুর আপনাদের যত পাকামো, যে পাকামো মানে বলছে বাড়াবাড়ি, হুজুরদের খুব বাড়াবাড়ি। বলছে কি বাড়াবাড়ি? তো বলছে আগে কত সুন্দর আলিফ বে তে সে ছিল, এখন আবার আপনারা ঢং করে বলছেন আলিফ বা তা সা, তা আগেরগুলো কি তাহলে হবে না? আগে বলছি আচ্ছা আপনারা যারা পড়েছিলেন বয়স মানে ইয়াং বয়সে, বুড়ো হয়ে গেছে, আলিফ বে তে সে এরকম করে পড়েছিলেন, তো এখন কি পড়ছে? আলিফ বা তা সা, তাই তো? হ্যাঁ। তা উনি শিক্ষিত মানুষ, আমি বললাম বাহ, আপনার তাহলে এটা অসুবিধা হচ্ছে? হ্যাঁ অসুবিধা হচ্ছে। আচ্ছা এটা মৌলভী সাহেবরা করেছে বলে অসুবিধা হচ্ছে, তা আপনাদেরও তো অনেক পাকামো, আপনাদেরও তো দেখছি অনেক বদমাইশি আছে। তো বলছে কি? আলাম যে লিচু যে ফলটা, হ্যাঁ এই লিচুটা লিখুন তো। তা বলছে কেন? লয় হস্যি ছয় হস্যু লিচু, লয় হস্যি ছয় হস্যু লিচু। বলছি লয় হস্যি কেন হবে? লিচু বানান তো লি দিয়ে হবার কথা, লি একটা অক্ষর আছে না? আছে, লি একটা অক্ষর আছে না? আমি বললাম ওই অক্ষরটা ব্যবহার হয় না কেন? ওটা ফালতু কেন বর্ণ পরিচয় বয়ে রেখেছেন? ওটা তুলে দেন। লিচু তো লি দিয়ে হওয়ার কথা, ল দিয়ে হলো কেন? তো বলছে আপনাদের সাথে পারা যাবে না, হ্যাঁ চুপচামড়ে থাকো, যা করছো তাই করো। এরকম কিছু লোক আছে প্রশ্ন করে। আমাকে একদিন বলছেন মমতাজুল সাহেব, কোরআনের আমি সব কথা মানি, আল্লাহ নবীর মানি, এক জায়গাতে আমার খুব আপত্তি। তো হচ্ছে কি? তো বলছে আপত্তি হচ্ছে এই জায়গাটায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ঠিক কথা বলেছেন, এক জায়গা মারাত্মক ভুল বলেছেন। কোথায়? নাউজুবিল্লাহ, কোথায়? বলছে ওযু করলে পাছার দিক দিয়ে হাওয়া বার হয়, অথচ বলেছে শীতকালে মুখ ধুতে হবে, কানে পানি দিয়ে মাসা করতে হবে। বড্ড বাড়াবাড়ি না? আল্লাহ নবী পাছায় পানি দিতে হবে এটা কই বললেন না? লম্বা সাংঘাতিক প্রশ্ন, বুদ্ধি সাংঘাতিক। হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার। বলছে ওযু ভেঙে যায় পাছা দিয়ে হাওয়া বার হয়ে গেলে, তা আল্লাহ নবীকে পাছায় পানি দিতে বললেন না? বললাম ওরে বোকা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। আল্লাহু আকবার। আপনি তত্ত্ব শুনলে অবাক হবেন। এক, আপনি এখান থেকে মালদায় উঠেছেন, মালদা গেছেন, ওখান থেকে দিল্লি যাবেন, তা আপনি কলকাতা যাবেন, বাড়ি থেকে ডিম মাছ ভাত খেয়ে গাড়িতে উঠেছেন, চাঁচল থেকে ট্রেনে উঠেছেন, ধরে নেন। তা আপনি ট্রেনে উঠেছেন, সঙ্গে সঙ্গে দেখছেন ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, আপনার নাকে কিন্তু একটা সেন্ট এলো, আচার দিয়ে মাখিয়ে বেশ জুত করে দিচ্ছে, 15 টাকা করে দাম। এ ভাই এদিকে এসো তো, এদিকে এসো। ওকে ডাকলেন, ভাই দাও একটা ঝালমুড়ি দাও। 15 টাকা ঝালমুড়ি বেশ জুত করে খেয়ে নিলেন, বুঝলেন না? এটার নাম কি? এটা একটা ড্রাম বা ব্যারেল, যেটাকে বলে ড্রাম, তাই তো? এর কাজ, এ কোনো অপরাধ করে না, এর কাজ হচ্ছে এখানে ডিস্টার্ব হলে তলার দিক দিয়ে মাল ক্লিয়ার করে দেওয়া, এটা এর কাজ। কি বললাম বুঝলেন? ঝালমুড়ি খেলেন, ভর্তি পাতে যদি আপনি ঝালমুড়ি খান আর গাড়িতে ট্রেনে যদি 5 ঘন্টা একভাবে সিটে বসে থাকে, তাহলে আপনার গ্যাস হবে না? হবে না? হবে, তাই তো? আর গ্যাস হলে পাছার দিক দিয়ে বার হয়ে যাবে, তো স্বাভাবিক, তো ফেটে মারা যাবে, মারা যাবে না? তা আপনি ওযু অবস্থায় ছিলেন, পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাছার দিক দিয়ে হাওয়া বার হয়ে গেলে ওযু করার সময় হাত ধুতে হবে, কান মাসা করতে হবে, মাথা মাসা করতে হবে, মুখে কুলি করতে হবে, পা ধুতে হবে। কারণ কি? এ দেখুন, এটা মানে বিজ্ঞানসম্মত তো এক, আর দ্বিতীয়ত পৃথিবীর কোনো দার্শনিক নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা কেটে দিতে পারবে। ট্রেনে উঠেছেন যখন, বলুন তো সর্বপ্রথম অপরাধ কে করেছে? কে? নাক শুঁকেছে,
ঝালমুড়ির সেন আটা দিয়ে মাখছে, হাত দিয়ে ঢেকেছে, ও অপরাধ করেছে। করেছে কি করেনি? পা দিয়ে হেঁটে গেছেন ঝালমুড়িওয়ালার কাছে, ও অপরাধ করেছে। কানে শুনেছেন ঝালমুড়ি ঝালমুড়ি, ও অপরাধ করেছে। আপনার মস্তিষ্ক বলেছে খেতে, ও অপরাধ করেছে। আর অপরাধ কে করেছে? ফাইনাল অপরাধ দাঁত দিয়ে মুখ দিয়ে চিবিয়ে চিবিয়ে ভিতরে ঢুকিয়েছেন। তার মানে পাছার কোনো দোষ নেই। আপনি যদি ঝালমুড়ি যদি না খেতেন, আচ্ছা বলুন তো আপনার গ্যাস হতো? হতো? হতো না। তার মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সব সময়তেই সাজা ঘোষণা করেছেন খোদ অপরাধীদেরকে। ওটা অঙ্গ প্রত্যঙ্গ অপরাধী সবাইকে সাজা দিয়ে দিয়েছে, কিন্তু পাছা কোনো অপরাধ করেছে? করেনি। ওর কাজই হচ্ছে তলার দিক দিয়ে বার করে দেওয়া। এইখানে যেমন দিবেন ও তো তেমন ক্লিয়ার করবে। এইখানে যদি আপনি খারাপ জিনিস দেন তাহলে ওখান থেকে গন্ধ ছাড়বে, ছাড়বে কি ছাড়বে না? তাহলে দোষ ওর কিছু আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি, পৃথিবীতে তোমাদের পাঠানো হয়েছে এই কারণে আমার এবং আমার রাসূলের দিন প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এইবার আপনার সঙ্গে আমার দুটো একটা কথা। আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত বলুন তো সবাই ইমানদার না বেঈমানের সংখ্যা বেশি? বেঈমানের সংখ্যা বেশি। তাহলে এবার আপনাকে আর একটা কথা বলছি, আপনি কোন দেশের নাগরিক? ভারত। এদেশ হিন্দু না মুসলিম? হিন্দু, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাস্তা দিয়ে যখন চলবে ডান দিক দিয়ে চলো। এটা হাদিস আছে না নেই? আছে। আপনি যখন ন্যাশনাল রোডে যদি ডান দিক দিয়ে মোটরসাইকেল নিয়ে যান, আচ্ছা বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না হবেই? কোনটা? হবেই। যদি ডান দিক দিয়ে চলে যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কোনো ক্লেম আপনার নামে নেবে না, এবং রাস্তার পদচারীরাও আপনার বিরুদ্ধে কথা বলবে যে তুমি রং সাইডে যাচ্ছ, তাই না? তাহলে আমাদের এখানকার রুলস কি? আপনাকে বাম দিকে যেতে হবে। তাহলে বলুন তো দেখি, আল্লাহর নবী যে বলেছেন ডান দিকে চলতে হবে, এই হাদিসটা এখানকার জন্য গ্রহণযোগ্যতা পাবে? পাবে? পাবে না। বলুন সুদ ইসলামে হারাম না হালাল? হারাম। সরকার বলেছে তোমাকে একটা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে হবে, হবে কি হবে না? হবে। আপনার ৫,০০০ টাকা যদি অ্যাকাউন্টে যদি জমা থাকে, বলুন তো সরকারি ভাবে ব্যাংক থেকে আপনাকে সুদ দেবে কি দেবে না? দেবে। তার মানে সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম। তার মানে আপনাকে যেমন হোক করে ব্যাংকিং সুদের সঙ্গে জড়িত হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাহলে আপনি যদি এখানে মোস্তানি করে বলেন যে না আমি মুসলিম, আমি মুসলমান, আমি সুদের সঙ্গে আপোষ করবো না, আপনাকে অ্যারেস্ট করা হতে পারে, দেশদ্রোহী বলা হতে পারে, সংবিধান বিরোধী মানুষ আপনি, এটাও বলা হতে পারে। কারণ আপনি সরকারের একটা দায়িত্বে বসবাস করছেন ভারতবর্ষে, তাই না? ওর আইন মানতে হবে কি হবে না? যদি না মানেন তাহলে আপনাকে অ্যারেস্ট হতে হবে। তবে অবশ্যই যদি হাদিস এবং কোরআনের বিরুদ্ধে যদি সরকারের কোনো বিল পাস করে তাহলে আপনি অবশ্যই অটল থাকার চেষ্টা করুন, বিনিময় জান্নাত ইনশাআল্লাহ আজিজ। আর বাধ্য হয়ে যদিও বা করতে হয়, আল্লাহ বড় ক্ষমাশীল, অবশ্যই তিনি ক্ষমা করবেন, তিনি পরিস্থিতি বুঝেন। তার মানে আমাদের এখানে হাদিস কোরআন মেনে চলা বা হাদিস কোরআন প্রতিষ্ঠা করা বড় কঠিন নয়? কঠিন কি কঠিন নয়? খুব কঠিন। তাহলে এখানে আল্লাহ তাআলা যে বলছেন ইসলাম শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য পৃথিবীতে তোমাকে পাঠানো হয়েছে। এটা কি করে প্রমাণ করবেন আপনি? প্রমাণ করার জায়গা আছে? নাই। এবার আপনাকে আমি আর একটা কথা ভাবিয়ে রাখছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। এই যে এটা কোনো মাদ্রাসার জলসা? মসজিদে। আচ্ছা মসজিদের সেক্রেটারি আছে? আছে। ইমাম সাহেব যদি সেক্রেটারির কথার বাইরে যদি চলে, চাকরি থাকবে না যাবে? যাবে। সহকারী শিক্ষক যদি প্রধান শিক্ষকের কথা যদি না শোনে, চাকরি থাকবে না যাবে? যাবে। তার মানে আপনি যত বড়ই পণ্ডিত হন, আপনি যত বড়ই জ্ঞানী হন, দায়িত্বপ্রাপ্ত অর্থাৎ আপনার উপরে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার অধীনস্থ আপনাকে থাকতে হবে, এটাই চূড়ান্ত। আপনি যদি পশ্চিম বাংলার মাটিতে বসবাস করার পরেও, এটা গণতন্ত্র দেশ, যদি এটা অন্য কোনো তন্ত্র দেশ যদি হতো, আপনি যদি সরকারের এগেইনস্টে যদি কোনো কথা যদি বলতেন, আচ্ছা বলুন তো আপনাকে অ্যারেস্ট করা হতো কি হতো না? হতো। তার একটা জ্বলন্ত প্রমাণ উপর বাংলার বাংলাদেশ।
ওখানকার আলেমরা সঠিক হাদিস এবং কোরআন বলার কারণেই এক এক করে ধরে তাদেরকে জেলখানার ভিতরে বন্দী করে দেওয়া হচ্ছে। ঠিক কেমন পরিস্থিতি আমাদের এখানেও যদি হয়ে যায়, যদি হয়, তার মানে বোঝা গেল দায়িত্বশীল মানুষের উপরে কথা বলা ঠিক নয়। পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একজনের এক একটা ডিপার্টমেন্ট দিয়েছেন। হাতকে যে ডিপার্টমেন্টে লাগিয়েছেন, চোখ সে ডিপার্টমেন্টের দায়িত্বর কাজ করতে পারে না। চোখকে যে ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে, মাথা সে ডিপার্টমেন্ট কাজ করতে পারে না। মাথাকে যে ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে, পা সেই ডিপার্টমেন্টের কাজ করতে পারে না। আপনার এই হাতের কবজিকে যে ডিপার্টমেন্টে কাজে লাগাতে বলা হয়েছে, চোখ সে ডিপার্টমেন্টের কাজ করতে পারবে না। পারবে কি পারবে না? পারবে না। তার মানে পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত এক একজনের এক এক রকমের ডিপার্টমেন্ট। মানে এটা একটা দেশ, এটা একটা সংবিধান, এটা একটা ইউনিটি, এটা একটা পরিবার, এটা একটা স্কুল, এটা একটা মসজিদ, এটা একটা ইউনিভার্সিটি। আপনি বলতে পারেন গোটা বডিটা। এবারে টোটাল স্কুলটার এক একটা ডিপার্টমেন্টে একটা হেড লোক আছে, তার নাম কি? মাথা। টোটাল বডিটার হেড কে? মাথা। এ হচ্ছে সেক্রেটারি। আমি আগে বলেছি যে সেক্রেটারি কথা না শুনলে চাকরি চলে যাবে। এবার বলুন, সুদের টাকা হারাম না হালাল? হারাম, তাই তো? আস্তে করে বলছেন কেন? ওই যে আপনি বলেছেন, ওই যে জোরে বলুন। সুদ কি? হারাম। হারাম। ব্যভিচার হারাম। পরের জমি ফাঁকি দিয়ে নেওয়া হারাম। আপনি সব কিছু জানেন। সকালবেলাতে কেউ সুদের টাকা দিচ্ছে, আপনি হাতে করে নিয়ে পকেটে বললেন। আপনার ব্রেন কিন্তু বারবার বলছে সেক্রেটারি, এই মমতাজুল ইসলাম কালকে বলে গিয়েছে সুদ হারাম, টাকা হাতে ধরবো না। একটা লোক বলুন এখানে, বাপের বেটা, যে গত জুম্মা থেকে এই জুম্মা পর্যন্ত বা গত শনিবার থেকে আজকে শনিবার পর্যন্ত আমার ব্রেন যা বলেছে, আমি হাত পা চোখ নাক হাদিস এবং কোরআন অনুযায়ী প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্ব পালন করিয়েছি হাদিস এবং কোরআন অনুযায়ী। একটা লোক বলুন আছেন? নেই। আল্লাহ তাআলা যে বলছেন তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি ইসলাম সর্বশ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্যে। আমি মানলাম ডান দিকে রাস্তা দিয়ে চলা সুন্নত, এটা ভারতবর্ষে মানানো যাবে না। ব্যাংকের সুদ হারাম, ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র, এটা এখানে মানা যাবে না। আমি এটা তো জানি, এ হাদিস এখানে চলানো খুব বড় কঠিন। এইটা তো চালানো যায় যে ডান দিকে পানি, ডান হাতে পানি পান করতে হয়। এইটা তো মানানো যায় যে চোখ দিকে বেগানা নারীকে দেখা যায় না। এইটা তো মানানো যায় যে আমার হাত দিয়ে আমার ভাইকে অকথ্যভাবে অত্যাচার করব না। এইটা তো মানানো যায় যে মসজিদের ইমাম সাহেবের বিরুদ্ধে গীবত করে বেড়াবো না। এইটা তো অন্তত পক্ষে মানানো যায় যে আমার মুসলিম ভাইয়ের জন্য আমি মিথ্যা ষড়যন্ত্রের মামলা করব না। এটা মানা যায় কি যায় না? যায়। বর্তমানে ইসলামকে যদি প্রতিষ্ঠা আপনি যদি করতেই হয়, করাই যদি লাগে, হাদিস কোরআন অনুযায়ী আপনার বডিটাকে সর্বপ্রথম হাদিস কোরআন দিয়ে পরিচালনা করার চেষ্টা করুন। আমরা সবাই চাই না যে নরেন্দ্র মোদীর জায়গায় হযরত আবু বকর সিদ্দিকের মতো একজন ইমানদার লোক হোক। এটা আমরা চাই কি চাই না? চাই। আমরা চাই এটা। কই মাইকলা পানি বোতলটা দেখি। জি, ভারতবর্ষের ঠান্ডা পানি দেন, গরম পানি না, ঠান্ডা পানি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জায়গায় হযরত ওমরের মতো একজন শাসক আমার ভারতবর্ষটা পরিচালনা করুক। এটা আমরা চাই কি চাই না? কই কারা চাই? হাত তুলুন তো, তুলুন তুলুন। সবাই আমরা চাই যে নরেন্দ্র মোদীর থেকেও হযরত ওমরের মতো একজন লোক হোক। এই মিয়া, এই তুমি নরেন্দ্র মোদীকে খারাপ বলো কেন? কারণ ও দেশদ্রোহী, ও সংবিধানের বিরুদ্ধে, ও ইসলামের শত্রু, মাদ্রাসার শত্রু, মসজিদের শত্রু, ঈমানের শত্রু, মুসলিম ইউনিটি টোটালি শত্রু। এই জন্য আমরা খারাপ বলি। ওকে কেন আপনি খারাপ বলতে যাবেন? ও তো গোটা দেশ চালায়। ও হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে, এটা আপনি ভাবছেন কি করে? বোতলটা দেন। আপনি ভাবতে পারেন ও কি করে গোটা হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে? আপনি তো নিজের বডিটাকে চালাতে পারেন না হাদিস কোরআন দিয়ে। আপনি তো হাদিস কোরআন দিয়ে নিজের বডিটাকে পরিচালনা করতে পারেন না, তা ও হাদিস কোরআন দিয়ে দেশ চালাবে, এটা আপনি আশা করেন কি করে? এটা বোকা লোকের কাজ।
আলহামদুলিল্লাহ। এটা কি লোকের কাজ? বোকা লোকের কাজ। এবার আপনাদেরকে একটা কথা আমি বলছি, আমি আপনাদের সামনে দেহ দিয়ে কি করে ইসলাম প্রতিষ্ঠা করা যায় এর পদ্ধতি বলে দিই। আচ্ছা বলুন, এক গ্লাস পানি পান করতে গেলে কটা সুন্নত লাগে? 6টা, তাই তো? এটা খুব ভালো করে জানেন, সবাই জানেন না। 1, দেখে পান করবেন, বসে পান করবেন, 3 নিঃশ্বাসে পান করবেন, বিসমিল্লাহ বলে পান করবেন, আর পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলবেন। 6টা হয়ে গেল, তাই তো? জি। 1, 2, আপনি দর্জির কাছে গেছেন প্যান কাটতে, প্যান কাটতে দর্জির কাছে গেছেন। তা দর্জিকে গিয়ে বলুন যে গাঁটের 4 আঙুল উপরে আমার প্যান্টটাকে তৈরি করা হোক। দেখবেন দর্জি সাহেব নিজেই বলবেন যে কেন সেকালে মানুষদের মতো 4 আঙুল উপরে কেন পড়বে? এটা 2023 সাল, গাঁটের নিচে কাপড় পরবে, স্টাইল বাড়বে। এখন যুবকদের এটা চলছে না? চলছে। আবার কিছু দেখছি যুবক আছে মানে প্যান কাটছে, মানে সিস্টেম উল্টে গেছে। মেয়েদের ব্যাপারে বলা আছে গাঁটের নিচে কাপড় পরতে হবে, পায়ের পাতা পর্যন্ত যেন দেখা না যায়। এখনকার মেয়েরা সব লেগিংস না জেগিংস পরছে এরকম এত দূরে, আর ছেলেরা পড়ছে নিচে, অথচ ছেলেদের মানা করা আছে, উল্টে গেছে, তাই না? আমি জানি যে মেয়েরা একটু সাজতে হয়, মেয়েদের একটু সাজা গোজা লাগে। পৃথিবীতে 2টি লিঙ্গ, নারী আর পুরুষ। কোন লিঙ্গ দেখতে ভালো? মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বোঝে না, বলছে মেয়ে ছেলে দেখতে ভালো। খ্যাপা কথা করে। মেয়ে ছেলে দেখতে ভালো হলে ফেয়ার লাভলি লাগে, লিপস্টিক লাগে, ঠোঁট পালিশ লাগে, মেকআপ লাগে, তার মানে দেখতে খারাপ, ওই জন্য এত পালিশ লাগে ওর। পুরুষ মানুষের পালিশ লাগে? লাগে না। ও আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ, লুঙ্গি পরে থাকলেও পুরুষ, জিন্স প্যান্টেও পুরুষ, আর ও দেখতে খারাপ। আপনি দেখুন মুরগির থেকে মোরগের দেখতে ভালো, ভালো কি ভালো নয়? বাঘিনীর থেকে বাঘের দেখতে ভালো। গরুর মধ্যে দেখুন ছেলে গরু ভালো দেখতে, তাই না? ছাগলের দিকে দেখুন খাসি ছাগলই দেখতে ভালো হয় না? তার মানে পৃথিবীর প্রত্যেক পুরুষ লিঙ্গের দেখতে ভালো, আর নারীদের দেখতে খারাপ, এই জন্য মেকআপ করা লাগে। তো আমি জানি যে মেয়ে ছেলেরা নয় মেকআপ টেকআপ করে, এখন আর একটা লিঙ্গ আবার এক্সট্রা করে হয়েছে। আমি জানি 2টো লিঙ্গ হয়, একটা নারী আর একটা পুরুষ। এখন মাঝখানের একটা লিঙ্গ আছে, এরা কোন দলে আমি জানি না, না নারী না পুরুষ, চুল রেখেছে বড় বড়, মানে না মেয়ে ছেলের মতো নয়, বেটা ছেলের মতো নয়। আবার দেখছি কালারিং, এখানে সবুজ এখানে লাল, আর কানে দেখছি দুল পড়েছে। এরা যে কোন লিঙ্গের আল্লাহ ছাড়া কেউ জানে না। এরা না পুরুষ না নারী। কি বললাম বুঝলেন না? দেখবেন ওদেরকে যখন জুম্মার দিনে মসজিদে নামাজ পড়ছে, যখন রুকুতে যাচ্ছে, ওর পাছা থেকে আর পিঠের উপর পর্যন্ত, মানে গেঞ্জি আর প্যান্টের কোমর থেকে দেখবেন এতটা জায়গা ফাঁকা আছে, ওর পাছাটা দেখা যায়। দেখবেন অনেক নামাজ পড়ে অনেক যুবক ছেলে, পড়ে কি পড়ে না? পড়ে। এই হচ্ছে বর্তমান আমাদের অবস্থা, অবস্থা না? জি। প্যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে গাঁটার নিচে যদি কেউ ঝুলিয়ে যদি প্যান পরে, অবশ্যই সেই পাকে জাহান্নামের আগুনে ডুবিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। আপনি যদি এতটুকু জ্ঞান রাখতেন যে জাহান্নাম কত কঠিন, আপনি যদি এতটুকুই যদি জ্ঞান রাখতেন জাহান্নাম কত কঠিন, তাহলে আপনি অবাক হয়ে যেতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামগণ নয়, স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। খাজুর খাওয়ার পরে তার আঁটি যেটা থাকে, ওই আঁটিটাও আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে বলেন, নারুল্লাহিল মুকাদা, জাহান্নাম আমার প্রজ্বলিত আগুন, আল্লাতী তাক্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, মানুষকে তার ভিতরে দেওয়ার পরে মেয়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করতে করতে যেমন ঢাকনা লাগিয়ে দেয়, জাহান্নামে তেমন ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। শুধু ঢাকনা লাগিয়ে দিয়েও সমাপ্তি ঘোষণা করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে বড় বড় থাম্বা রয়েছে, থাম্বাতে তাদেরকে লোহার জিঞ্জিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখা হবে, এর নাম জাহান্নাম। আপনার যদি হুঁশ থাকতো জাহান্নাম কত কঠিন, যুবক আমি আপনাকে বলছি, আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, ওই জন্য বলছি।
কারণ আপনি আমার দিনী ভাই, পরিচয় আমার এই হোক আমি আপনাদেরই লোক, परिचय हमार यही हो আমি আপনাদেরই লোক। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। इच्छा হচ্ছে না আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো, কিন্তু আপনি যে আমার দিনী ভাই, আপনি যে বেলাইনে চলছেন এতে আমি কষ্ট পাচ্ছি। এই জন্য আপনাকে বলছি অন্তত পক্ষে কাপড়টা আজকে থেকে গাঁটের উপরে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওই কারা কারা আজকে থেকে নিয়ত করুন সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাছাড়া ওই পা কোথায় যাবে? জাহান্নাম চলে যাবে। কি দরকার ভাই, দুদিনের দুনিয়া, দুদিনের দুনিয়া। আমার সামান্য একটু কাপড় যদি বাড়িয়ে দিয়ে যদি জাহান্নাম যেতে হয়, কেন আমি ওখানে যেতে যাব? কেন? আবার অনেকজন আছেন পায়জামা গুটিয়ে নেয়, বড় করে কেটেছে, প্যান্ট গুটিয়ে নেয়, নেয় কি নেয় না? জি না, গোটাতে পাবেন না, কাল কেটে দিতে হবে, সকালে কেটে দিতে হবে গাঁটের 2 আঙুল উপরে। একজন বলুন তো বাপের বেটা যে আমি কেটেই দেবো তবু জাহান্নাম যাব না? আর নাই। আচ্ছা কেটে দেবেন? কেটে দেবেন? কে কে কাটবেন? ইমানদারির সঙ্গে বলছেন? মাশাআল্লাহ। আল্লাহ তুমি যারা যারা হাত তুলেছে দেখে কবুল করে নাও, আমিন। এই মুসাফির মানুষ যারা যারা হাত তুলেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আমিন। তাহলে আমরা নিজের বডিকে দিয়ে ইসলাম কি করব? প্রতিষ্ঠা করব, তাই তো? চলুন এবার কোরআনের আয়াত দিয়ে আর একটা প্রতিষ্ঠার কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য আমাদেরকে পাঠিয়েছেন আর একটা কথা আপনাদেরকে কোরআন দিয়ে বলবো। এবার কোরআনটা দেন একটু, যে কোরআনটা আমার কাছে ছিল ওটা দেন। সূরাটা আমার মুখস্থ, কিন্তু আপনাকে বোঝানোর জন্য আমার খুব বেশি সুবিধা হয়, ওই জন্য দেখবেন সোশ্যাল মিডিয়াতে প্রায় আমার হাতে কোরআন থাকে। কোরআন নিয়ে বলতে গেলে কি হবে, একদম শব্দ বাই শব্দ ব্যাখ্যা বিশ্লেষণ করতে সুবিধা হয়, তাই না? আর একটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন সেটা বলবো। আমি আপনাদের সামনে একটা মূল যে সূরা তেলাওয়াত করেছিলাম তার নাম হচ্ছে সূরায়ে মুলক। সূরা কি? মুলক। এই সূরার একটা গুণ আছে। গুণ কি? গুণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে কোনো মানুষ যদি কন্টিনিউ এই সূরাটি যদি তেলাওয়াত করে তাহলে কিয়ামতের মাঠে এই সূরাটা আল্লাহর সঙ্গে কথোপকথনে যুক্ত হয়ে বলবে যে আল্লাহ আমাকে যে তেলাওয়াত করেছে একে যতক্ষণ না পর্যন্ত তুমি জান্নাত পর্যন্ত পৌঁছে না দিচ্ছ ততক্ষণ আমি তোমার পিছে ছাড়ছি না। সুবহানাল্লাহ। কাল কি বলবেন যদি টাইম কম থাকে? এই সূরাটা পড়েন কেউ? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক অনেকজন পড়েন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অত্র সূরার ভিতরে বলছেন, তবে হ্যাঁ আপনারা জানেন যে মুমতাজুল ইসলাম মানেই বিতর্কিত লোক সোশ্যাল মিডিয়াতে, আর মুমতাজুল ইসলাম মানেই হচ্ছে ওর মা বাপের ঠিক নাই সোশ্যাল মিডিয়াতে, তাই না? এবার আমি কিছু হক কথা বলছি, যদি কথা আপনার কেটে দেওয়ার মতো ক্ষমতা যদি থাকে আপনি কেটে দিতে পারেন, তবে হাদিস এবং কোরআন দিয়ে, কোনো যুক্তি তর্ক দিয়ে নয়। তাহলে আমি মেনে নিতে 100% রাজি আছি। আর যদি আমি আপনাকে বুঝিয়ে দিতে পারি হাদিস এবং কোরআন দিয়ে, আপনি মেনে নিতে রাজি আছেন? হাত তুলুন তো কারা কারা রাজি আছেন? সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ। এইবারে মূল আলোচনাটা করি। রাত্রি 12টা বাজে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমার শরীর আজকে খুব খারাপ। এক, আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ তাআলা বলছেন বরকতপূর্ণ ওই আল্লাহর হাত যার হাতে আছে সারা পৃথিবীর কুল ও কায়নাতের ক্ষমতা, সারা পৃথিবী আছে তার অধীনে, সারা পৃথিবীর তিনি বাদশাহ, সারা পৃথিবীর তিনি অধীনস্থ, দায়িত্ব রয়েছেন কে? কে? আল্লাহ। এইখানে আপনাকে একটা কথা বলে রাখছি, আমার সঙ্গে আপনার মিল নাও হতে পারে, তবে এনেছেন যখন শুনে যেতে হবে, কিছু করার নেই। আর কোনোদিন আনতে হবে না, আমি আসবো না, তবে এসেছি যখন আজকে বলে দিয়ে যাই। এক, আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল। আচ্ছা ইয়াদুন মানে কি? আলেম মানুষ এখানে অনেক আছে। ইয়াদুন মানে হাত। আল্লাহ নিজে বলছেন সারা পৃথিবীর ক্ষমতা, সারা পৃথিবীর বাদশাহী আমার হাতে। তার মানে বোঝা গেল আল্লাহর হাত আছে, তাই না?
আল্লাহর হাত আছে। জি, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনুল কারীমের ভিতরে বলছেন সামিউম বাসীর, আমি দেখতে পাই এবং শুনতে পাই। নিশ্চয়ই কান আছে, চোখ আছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালা ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সূরা কাফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আমি জাহান্নামকে জিজ্ঞাসা করে বললাম, জাহান্নাম তোমার কি আর কিছু লাগবে? তা জাহান্নাম বলছে আর কিছু আছে কি? তখন জাহান্নাম বলছে আমি আমার পা, আল্লাহ তাআলা বলছে আমার পা দিয়ে দিই। তখন জাহান্নাম বলছেন কত, যথেষ্ট, লাগবে না, যথেষ্ট, আর লাগবে না। তার মানে বোঝা গেল আল্লাহ যে বলছেন দিব পা, তার মানে পা আছে, তাই তো? চলুন সূরা রহমান আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আচ্ছা হবে সাহেব, আছে। আল্লাহ বলছেন ওয়ায়াবকা, বাকি থেকে যাবে, ওয়াজহু আমার চেহারা, যুল জালালি ওয়াল ইকরাম আমার মহামান্বিত এই চেহারা, আমার গুণে গুণান্বিত এই চেহারা, আমার কুদরতময় চেহারা কিয়ামতের দিন শুধু বাকি থেকে যাবে। পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। তার আগের আয়াত হচ্ছে এই কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হবে, ওয়ায়াবকা বাকি থেকে যাবে ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার এই মহা গুণান্বিত মহা মহিমান্বিত আমার চেহারা ব্যতি রেখে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তার মানে আল্লাহ তো সবকিছু আছে, তার মানে বোঝা গেল না আল্লাহ চেহারা আছে না নেই? আছে। যদি বলেন কেমন, কেমনের ব্যাপারে আমি বলতে পারবো না। জি, হাতটা কেমন, পাটা কেমন, কান কেমন, চোখ কেমন, এটা বলতে পারবো না। এই ব্যাপারে যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তাহলে এই উত্তর হচ্ছে এই যে আল্লাহর হাত পা চোখ নাক যেমন তেমন, যেমন থাকার দরকার তেমন, তাই না? এটা একটা মারাত্মক লজিক আছে, এগুলো আপনারা বুঝবেন না। এই লজিকটা আপনার জ্ঞান মনে হয় অত দূর পৌঁছেছি কি বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের লুকিয়ে আমরা কখনো আল্লাহকে দেখতে পাই? পাই না। আল্লাহ আমাদেরকে দেখতে পাই? কথা বলুন, দেখতে পাই। হ্যাঁ, হিন্দু ভাইরা, আমি অনেক দিন আগে আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে, ওটা আমি বলতে চাইছি না, ওই ব্যাপারটা বললে হিন্দু ভাইরা গালাগালি করতে পারে, তবুও বোঝানোর জন্য বলছি। আর সোশ্যাল মিডিয়া যারা আছে এই কথাটা যেন কেউ দিবে না সোশ্যাল মিডিয়াতে, যদি দাও তোমার ব্যবস্থা করে দেবো আমি। এটা আপনাদেরকে শুধুমাত্র বলছি। আমি একদিন কোন এক জায়গায় যাচ্ছি, একটা হিন্দু ছেলে আমাকে বলছে মৌলী স্যার আপনার সব কিছু ভালো লাগে, এক জায়গায় আপত্তি। আপনাদের? কোন জায়গায়? বলছে মুসলমানরা কত বোকা, মসজিদে গিয়ে নামাজ পড়ে অথচ আল্লাহকে চোখে দেখতে পায় না। আর আমরা হিন্দুরা কত চমৎকার, যার পুজো করি তাকে দেখেই করি। বললাম বাহ, খুব জ্ঞানী, তুমি লেখাপড়া জানো? বলছে হ্যাঁ। উরি বাবা, লেখাপড়া জানি না মানে? লম্বা, তাই মুসলমানরা খুব বোকা। বলছে সাংঘাতিক বোকা, মসজিদে গিয়ে মাথা তুলছে আর মাথা নিচু করছে, আল্লাহকে কোনোদিন চোখেই দেখতে পায় না। যে তাই? বলছে হ্যাঁ। বললাম আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, বলো তো তোমাদের কালী ঠাকুরের জন্ম কবে? বলছে মিনিমাম 14,000 বছর আগে। লম্বা, আচ্ছা ক্যামেরা আবিষ্কার হয়েছে কত বছর আগে? বলছে 30 বছর হবে। তাহলে 30 বছর আগে ক্যামেরা আবিষ্কার হয়েছে, আর 1400 বছর আগে বা 14,000 বছর আগে কালী ঠাকুরের জন্ম হয়েছে। তা কালী ঠাকুরের যে জিভটা এত বড় ছিল আর ও দেখতে যেরকম কালো ছিল, কোন ক্যামেরায় ধরে তোমরা তাকে বানিয়েছো? আর তোমাদের দুর্গা যে এত সুন্দর দেখতে, এত যে সুন্দরী দুর্গা দেবীটা, কোন ক্যামেরায় ধরে বুঝলে যে দুর্গাটা ঠিক এইরকমই ছিল? তা তো ঠিক বলছে। আর একটা কথা বলি, যে কি, মুসলমানরা বোকা নয়, মুসলমানরা তার স্রষ্টাকে সম্মান করে। একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, দেখবে তোমাদের মায়েদের ছবি বার হয় পেপার পত্রিকায়, হয় না? পুজো যখন হয়, মালদাতে এত বড় মণ্ডপ হয়েছে, ছবি বার হয় কি হয় না? হয়। তোমাদের পুজো শেষ হয়ে গেলে পেপারে যে ফটোগুলো তোমার মায়েদের দেওয়া হয়, ওই ফটো দিয়ে ওই পেপারটা ঠোঙা বানিয়ে দোকানদার অনেক সময় চানাচুর মুড়ি বিক্রি করে। আর কোনো বাচ্চা ছেলে ওই চানাচুর খাওয়া হয়ে গেলে তোমার মায়ের ছবি আছে যে ঠোঙাতে, ওই ঠোঙাটা নর্দমাতে ফেলে দেয়। তাহলে তোমার মায়ের সম্মান বাড়লো না কমলো? বলছে কমলো। বাহ, ঠিকই বলেছ। আর একটা কথা তোমাকে বলে দিই, শুনে রেখে দাও, না দেখে প্রেম বেশি হয় না দেখে প্রেম বেশি হয়? হ্যাঁ, ওই যে একটা ছন্দতে আছে, না দেখে ছিলাম ভালো, দেখে প্রাণ জ্বলে গেল। তার মানে কি, একটা ছেলে একটা মেয়েকে ফোন করে, হ্যালো, তোমায় ছাড়া বাঁচবো না, তোমায় ছাড়া থাকতে পারছি না,
এই একবার দেখা করো, এই আই লাভ ইউ, এই অমুক তমুক, নানান কিছু ব্যাপার যা হচ্ছে আজকাল, বুঝলেন না? হ্যাঁ, তো বলছে আজকে 3-4 মাস ধরে ফোন করছি, তোমায় কেউ একবারও দেখতে পাইনি। ও তখন বলছে এক কাজ করে চাঁচলে এসে দেখা হবে। ছেলেটাও দেখেনি, মেয়েটাও দেখেনি, দুজনকে দেখেনি। মানে এত প্রেম যে জমে ক্ষীর হয়ে গেছে প্রেম। তা মেয়েটা বলছে আমি চাঁচলে আসবো, তুমি আমায় চিনবে কি করে? বলছে আমি একটা লাল ফিতে পরে আসবো, প্যারা লাল জামা, ডান হাতে লাল একটা আমার মানে সুতো বাঁধা থাকবে, আর দেখবে তুমি আমার জামার কালারটা হলুদ আর লালে মিক্সচার, পায়ে থাকবে একটা সোনালি কালারের জুতো। এইটা দেখে তুমি আমায় বুঝতে পারবে। খুব প্রেম। ছেলেটা মেয়েটাকে দেখে থাকতে পারে না, ও একে না দেখে থাকতে পারে না। ছেলেটাকে বলছে মেয়েটা তুমি কি পরে আসবে? বলছে জিন্স প্যান্ট, চোখে চম্মা, আর আমার তেরে নাম চুল, এইদিকে লাল ওদিকে সবুজ, তুমি বুঝে নিয়ে এই সে আমি তোমার হিরো। দুজনেই চাঁচলে গেছে। তা প্রেম অনেক সময় দেখা করার আগে একটু গোপনে গোপনে ব্যাপার হয়, তাই না? দেখতে কেমন দেখি। এখন এই ছেলেটা স্যুট বুট পরে ফক সেন্টেন মেরে গেছে ডার্লিং এর সঙ্গে দেখা করতে গিয়ে, দেখছে আলকাতরার মতো কালার, আলকাতরার মতো। আচ্ছা বলুন তো, যতক্ষণ না দেখতে পেয়েছিল ততক্ষণ প্রেমে পাগল ছিল কি ছিল না? ছিল। তাহলে আলকাতরার মতো যদি কালার থাকে তাহলে ফোন করবে না, সিম পাল্টে দিবে? কোনটা? সিম পাল্টে দেবে। তার মানে বোঝে গেল যে দেখলেই বরঞ্চ প্রেম কমে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা মুলক আল্লাহ তাআলা বলছেন, হবে সব আছে, এটা আছে। আল্লাহ বলছে তোমরা যারা আমাকে না দেখে ভয় করো, দেখলে নয়, তোমরা যারা আমাকে না দেখার কারণে ভয় করো, অবশ্যই তোমাদের জন্য রয়েছে মারাত্মক বড় প্রতিদান। 1 2 আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন আলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। কোন মানুষ যদি পাপ করার পরে যদি এটা শুধু ভাবে যে আমি আল্লাহর সামনে কি করে দাঁড়াবো, কি লজ্জায় দাঁড়াবো, কি মুখ নিয়ে দাঁড়াবো, আমার থেকে বড় পাপী আর কেউ নেই, এইটা যদি কেউ ভেবে যদি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা বলছেন জান্নাতান, তার জন্য ডবল জান্নাত। তার জন্য কটা জান্নাত? ডবল। তা আল্লাহকে না দেখে ভয় করতে হবে, এটা কে বলছেন? আল্লাহ। আল্লাহ সম্পর্কে আপনাকে একটা পরিচয় দিলাম। নাম্বার 2, সমস্ত ক্ষমতা, সমস্ত কিছুর বাদশাহী কার হাতে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইবারে সামাজিক কয়েকটা রোগের চিকিৎসা করি। আমাদের সমাজে কিছু কিছু শব্দ আছে, শব্দ, এই শব্দগুলো একটু ব্যাখ্যা করি। 1 নম্বর হচ্ছে ওলি, বলেন আল্লাহর ওলি। হ্যাঁ, মানে এমনভাবে আমাদের সমাজটা পরিচালনা হচ্ছে যে মানে আমি মাঝে সাঝে মানে কি বলবো, মনে হয় মাথার চুলগুলো নিজে নিজে ছেড়ে ফেলি, ন্যাড়া হয়ে ঘুরি আলকাতরা মেখে, যে কাদের জগতে বাস করছি আমি। আর সমাজের মানুষও তেমন। আমি একদিন একটা ডাক্তারের কাছে গেলাম, সুগারের রুগী, অরিজিনাল আমি সুগার আল্লাহ এখন আমার দেয়নি, কথার লাগে। সুগারের রুগীর কাছে গেলাম, তো ডাক্তারটা দেখলাম একটু বকাটে টাইপের ডাক্তার, বকাটে। তবে গিয়ে বললাম ডাক্তারবাবু আমি কঠিন সুগারে ভুগছি। ডাক্তার আমাকে বলছে এক কাজ করো, তুমি এই ফজরের নামাজ পড়ো তো? ভাই হ্যাঁ। ফজরের নামাজ পড়ে 1 ঘন্টা মতো হাঁটা চলা করবে, আলু খাবে না, মিষ্টি খাবে না, আর শাকসবজি একটু বেশি করে খাও, ভাত কম খাবে, রুটি খাবে, আর এই আমি 1 পিস একটা ওষুধ দিচ্ছি, দিনে 1 বার করে খাবে, আল্লাহ চাইলে ভালো হয়ে যাবে। তা 4-5 দিন 6 দিন ধরে করলাম। ডাক্তারের ফি লাগে না, ডাক্তারের ফি লাগে না। তা বাড়ি এসে আমার বউকে বলছি এরকম এরকম ব্যাপার। আমার বউ বলছে দেখ ফি লাগে না, আবার ডাক্তার নাকি ও, ঘোড়ার ডিম, ওষুধ ফষুধ জানে না, নামটাম ওই জন্য মনে হয় লিখতে পারিনি। তুমি গৌতম পালের কাছে যাও তো। গৌতম পালের কাছে গেলাম। গৌতম পাল কি করছে, ভাই আমি খুব সুগারের রুগী, কি হবে? বলছে আপনি তো মরে যাবেন তো। শুনুন, আপনি সব কিছু খান, হাঁটতেও হবে না ফজরের পরে, আলু খাবেন, মিষ্টিও খাবেন, সব খাবেন, আমার ফি হচ্ছে 800 টাকা, সপ্তাহে 2 দিন দেখাবেন, আর প্রতিদিন 180 টাকার করে ওষুধ খেয়ে যান, মরা পর্যন্ত সব ভালো হয়ে যাবে। আচ্ছা বলুন তো কোন ডাক্তারটা ভালো?
কথা বলুন, আগেরটা। তা আমরা ভালো অরিজিনাল বলি কাকে, ভালো মনে করি কাকে? ইমানদারের সাথে বলুন না। আমরা ভাবি কিন্তু গৌতম পালকে। গৌতম পাল ওষুধ কোম্পানির সঙ্গে হাত করেছে, ওখান থেকে কিছু কমিশনই পায়। আবার প্রত্যেক সপ্তাহে 2 বার আসতে বলেছে, 1600 টাকা ঝাড়বে। আর মিষ্টি আলু সব কিছু খাও, আমার জন্মের মানে 1 হাত করে ওষুধ খাও। তাহলে এ ভালো না প্রথমের ডাক্তারটা ভালো? প্রথমের ডাক্তারটা ভালো। তা আমরা যারা সহজে জান্নাতে নিয়ে যাওয়ার মতো মানুষকে কথা বলছি, আমাদের পছন্দ হয় না। হুজুর এত ঘুরিয়ে ঘুরিয়ে বলছে জান্নাতে নিয়ে যেতে, হুজুরকে খুব পছন্দ। আমরা বলছি এটা যে তোমার বাপ মরে গেছে, কোনো কাজ নেই। হুজুর বলছে 40 দিনে 200 জন লোকের বিরিয়ানি করে খাওয়াতে হবে। এটা কঠিন কি কঠিন নয়? আমরা হুজুরের কথাই মানছি, অথচ বেঁচে থাকা অবস্থায় ও কোনোদিন ওর বাপ মাকে ভাত দেয়নি। ভালো করে বুঝবেন এগুলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়। কটা আমল চালু থাকে? 3টে। আচ্ছা, 3টের মধ্যে একটা কি এরকম আছে যে গরু করে খাওয়াতে হবে 40 দিনে? আপনাদের এখানে হয়? হয় এটা? হ্যাঁ, হয় তো 40 দিনে বা পরে 20 দিনে হয় না? এটা ইসলামে নেই। কেন আপনি এটা করতে যাবেন? কেন গরিব মানুষ আপনার বিপদ আপনি ডেকে আনছেন? আমরা ওই হুজুরকে পছন্দ করছি, অথচ আমি বলছি ওটা করতে হবে না, ওটা হাদিসে নেই। আপনার আব্বা মারা গেছে, 2টো পাখা কিনে মসজিদে টাঙিয়ে দেন, এর নাম সাদকায়ে জারিয়া। কাউকে খাওয়ালে সাদকায়ে জারিয়া হয় না। বোকা, এগুলো বুঝতে হবে। আপনি কবে বুঝবেন ইসলাম? সর্বনাশ করে দিয়ে চলে যাচ্ছে তো। আমি কারোর বিরুদ্ধে বলেছি? কারোর বিরুদ্ধে বলছি না, সর্বনাশ করছে আপনাকে। বলছে তোমার আব্বা মারা গেছে, বাড়িতে মাদ্রাসার 20টা ছেলে এনে কোরআন পড়িয়ে দাও। তোমার আব্বা কোথায় যাবে? বলছে স্বর্গে চলে যাবে। জীবনে নামাজ পড়েনি, জীবনে রোজা করেনি, বেঁচে থাকা অবস্থায় কোরআনটা খুলে দেখেনি। আর ওই লোকটা যদি মাদ্রাসা থেকে ভাড়াটিয়া হাফেজ সাহেব এনে যদি কোরআন পড়ানো যায়, আচ্ছা বলুন তো জান্নাত যাবে বলে মনে হয়? ফেরেশতারা রাগ করে আরো ঢিসুম ঢিসুম করে চালাবে। হারাম কর, জীবিত অবস্থায় কিছু করেসনি, আর মরার পরে কোরআনের ঢং জুড়েছ, আরো মারবে, বেশি বেশি মারবে। ওই জন্য আপনাকে বলছি, যদি কোরআন দুনিয়াতে যদি পড়ে যান, অবশ্যই কাজ আছে, অবশ্যই কাজ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বেটি ফতেমাকে পর্যন্ত জাহান্নামের ভয় দেখাচ্ছেন। ফতেমাকে জাহান্নামের ভয় দেখাচ্ছেন। আল্লাহু আকবার। ফতেমা, আল্লাহু আকবার। আমি তোমার বাপ নবী, তোমাকে কিয়ামতের দিন কোনো উপকার করতে পারবো না। ফতেমা, তুমি তোমার আমলকে মজবুত করে নাও। আমি তোমার বাপ নবী, কোনো উপকার করতে পারবো না। আমি তোমার নবী হয়ে নিজের বেটির উপকার করতে পারছে না, তাই 2 নম্বরে হুজুর কোরআন পড়ে কি করে মরা মানুষের উপকার করবে? আমি তো অবাক হয়ে যাই। অথচ আমরা ওই হুজুরকে বেশি পছন্দ করি। আর আমি বলছি ওটা করতে হবে না, তোমার বাপ কবরে এমনি জান্নাত চলে যাবে, তুমি তার জন্য সাদকায়ে জারিয়া করো। জারিয়া মানে এই যে মসজিদ হচ্ছে, তোমার আব্বার জন্য 2000 ইট কিনে দাও, এটা জারিয়া, সারা জীবন থাকবে। কি বললাম বুঝলেন না? এই যে মাদ্রাসা হচ্ছে, তোমার মায়ের জন্য 4 বস্তা সিমেন্ট কিনে দাও, বড় অসুবিধা নেই। আমি বলছি জারিয়া মানে হচ্ছে যার ধারাবাহিকতা, যার লংজিভিটি বেশি, যার দীর্ঘায়ু আছে যে জিনিসের, এর নাম জারিয়া। আরে দুপুরবেলা বিরিয়ানি খাওয়ানো, রাতের বেলা হেগে শেষ করে দিল, এ থাকলো? বরঞ্চ বদনাম করতে করতে বাড়ি গেল, দেখ শালার দাওয়াত খেতে এলাম, লবণ ভালো হয় না, রাঁধুনি কে জানে, বলবে কি বলবে না? বরঞ্চ বদনাম। তাহলে আমি আপনাকে সহজে জান্নাত নিয়ে যাবার রাস্তা করছি, কি করছি না করছি? পানি বোতলে 1 বোতল পানি পান করি। তাহলে যে কথা বলছিলাম, একটা শব্দ এসেছে, তার নাম কি? ওলি। খুব মনোযোগ দিয়ে শুনুন এবারে। পানিটা এখানে রাখুন। ওলি, আমরা ওলি বলতে গিয়ে এমন করে বোঝাই হুজুরেরা, এই ওলি মানে 30 বছর জঙ্গলে থাকতে হবে, এত বড় বড় গোঁফ হতে হবে, বিয়ে করলে হবে না, আর ছেলেপিলের সঙ্গে সংসার করা যাবে না, ওই নদীর পাড়ে গিয়ে বসবাস করতে হবে। এ হচ্ছে আল্লাহর খাঁটি ওলি। কিছু ওলি মোবাইলে দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, আল্লাহু আকবার। কিছু ওলি দেখতে পাওয়া যায় কোথায়? বড় বড় গোঁফ, হাতে তসবিহ নিয়ে ঘুরছে, কেউ ছিকল বাবা, কেউ তালা বাবা, কেউ মাদুলি বাবা, ঘুরছে কি ঘুরছে না? আমরা এদেরকে বলি সব ওলি। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র আল কোরআনে কি বলছেন হাফেজ সাহেব?
আনআমাল্লাহু বিন-নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আছে কোরআনে? আছে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে 4 জন লোক পুরস্কার পেয়েছে। কজন লোক? 4 জন। এক, নবীন, নবীগণরা পুরস্কার পেয়েছেন। সিদ্দীকিন, সিদ্দিক বলা হয় যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে সত্য বলে যারা মেনে নিয়েছে, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ। শুহাদা, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে। আর-সালিহিন, যারা সৎ কর্মশীল। আল্লাহ তাআলা বলছেন এই 4টে লোক কি পেয়েছে? প্রাইজ পেয়ে গেছে, তাই তো? আচ্ছা, এইবার আপনাদেরকে একটা কথা বলছি। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় ওলি কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি মানে কি? আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। কি বললাম বুঝলেন না? আল্লাহর বন্ধু। সব থেকে বড় তাহলে ওলি ছিলেন কি? আবু বকর, তারপর উসমান, তারপর আলী, তারপর ওমর, তাই তো? 4 জন বড় ওলি আল্লাহ। আচ্ছা বলুন, এদের থেকে বড় ওলি পৃথিবীতে কেউ আছে? আবু বকর বিয়ে করেছিলেন, ওমর বিয়ে করেছিলেন, উসমান বিয়ে করেছিলেন, আলী বিয়ে করেছিলেন, সবাই বিয়ে করেছে, সবার সংসারপাতি হয়েছে। হয়েছে কি হয়নি? এরকম কোন হাদিসে জানা যায় যে আবু বকর ওই জঙ্গলে বসবাস করতে বড় বড় গোঁফ হয়ে গেছে, তসবিহ নিয়ে ঘুরছিল, আল্লাহর ওলি হয়েছে? নাই। ছি 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 ছি। ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু। আত্মীয়তার সম্পর্ক ভালো রাখুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, পরের উপকার করুন, পরের জমি বুঝে দেন, বোনের জমি বুঝে দেন, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর বড় ওলি। আর একটা শব্দ নিয়ে আমরা খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, তার নাম ওসিলা। বলছে না ওসিলা? এই ওসিলা ধরা যায় কি যায় না? বলুন এবারে। আমি কোরআন হাদিস দিয়ে বলবো, আমি গাঁজাখুরি কথা বলবো না। ওই যে ওসিলা করছি না আমরা, যে অমুক ওসিলার মাধ্যমে এটা যায় কি যায় না? বলুন, যায় না? ওসিলা ধরা যায়। কে বলল ওসিলা ধরা যায় না? পাগল। ওসিলা ধরা যায় 3-4 পদ্ধতিতে ওসিলা ধরা যায়। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। কোরআনে আছে? আছে। আল্লাহ তাআলা বলছেন আমার গুণবাচক নামগুলির মাধ্যমে তোমরা আমাকে ডাকো। আপনি বড় পাপ করেছেন, খুব বড় পাপ করেছেন, আল্লাহকে বলুন আল্লাহ তোমার গফুর নামের ওসিলা করে বলছি তুমি ক্ষমা করে দাও, তোমার গফফার নামের ওসিলা করে বলছি তুমি ক্ষমা করে দাও। এই ওসিলা কি জায়েজ? 2, আপনার জীবনের কিছু ভালো কাজ তার ওসিলা আপনি করতে পারেন। ঘটনা মনে আছে, আজ থেকে বহুদিন আগে 3 বন্ধু তারা পাহাড়িয়া অঞ্চল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। আকাশে ঝড় বৃষ্টি দেখা দিল, তারা গর্তের ভিতরে আশ্রয় নিল। একটা পাথর এসে গর্তটা আটকিয়ে দিল। 3 জন বলা বলি করতে লাগলো যে আল্লাহর কাছে এইটা স্বীকার করে নাও যে আমাদের মধ্যে কে সব থেকে ভালো কাজ করেছো। আল্লাহ আমাদের ভালো কাজের বিনিময়ে পাথরটা মনে হয় হটিয়ে দিবে, তাছাড়া আজকে আমরা বিপদে পড়ে যাব। একজন বলল আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, খুব অপরূপা সুন্দরী, আমাকে ব্যভিচারের জন্য ডেকেছিল। আমি শুধু বলেছিলাম ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার রূপের ধারে পাশে আমি যেতে পারবো না। এটা যদি আল্লাহ তোমার ভয় আমি যদি করে থাকি তাহলে দয়া করে তুমি পাথরের এক অংশ তুমি হটিয়ে দাও। ঘটনা জানা আছে কি জানা নেই? শুনেছেন? শুনেছেন। তার মানে নিজের ভালো কাজের ওসিলার মাধ্যমে বিপদ থেকে বাঁচা যায়। আর একটা ওসিলা আছে। কি ওসিলা? ওসিলা হচ্ছে এই, এটা নাসাই শরীফের হাদিস, 5624 নম্বর হাদিস সম্ভবত, আমার ঠিক স্মরণ আসছে না, একবার চোখ বুলিয়ে নিতে হবে। এখন আসলে অতিরিক্ত বকে বকে স্মৃতি শক্তিতে লস হচ্ছে। যাই হোক, হাদিসটা আমার নোট করা আছে, আপনাকে এখনই দেখিয়ে বলে দিতে পারি। তা একজন অন্ধ লোক, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবীর কাছে এসেছেন। এসে বলছেন আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। বিশ্ব নবী বলছেন তুমি দোয়া যদি চাও তাহলে ধৈর্য ধারণ করো। লোকটা বললেন আমি মসজিদের এক সাইডে দাঁড়িয়ে গেলাম, আবার বললাম আল্লাহর নবী আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। বিশ্ব নবী বললেন ধৈর্য ধারণ করো। আল্লাহর নবী এবার দোয়া করলেন আল্লাহ যে লোকটা দোয়া চাইছে তুমি তার যে কারণে দোয়া চাইছে সেই কারণ থেকে তুমি তাকে উদ্ধার করে দাও।
তার মানে আল্লাহ তুমি তার চোখ দুটো ভালো করে দাও, এই দোয়া চেয়েছে। এবারে যে লোকটা দোয়া চেয়েছে ওই লোকটা এবার কি দোয়া করছে দেখুন। ওই লোকটা দোয়া করছেন, আল্লাহ নবীজি আমার জন্য দোয়া করেছে, ওই দুয়ার ওসিলা করে তুমি আমার চোখ দুটি ভালো করে দাও। আচ্ছা বলুন তো, লোকটা নবীজির ওসিলা করলেন না নবীজির দুয়ার ওসিলা করলেন? কোনটা? দুয়ার ওসিলা। তার মানে কোন আল্লাহওয়ালা মানুষের দুয়া ওসিলা যদি আপনি করেন, আমি এখন এই ভাইয়ের জন্য দোয়া করছি, এই মুসাফির মানুষ, যে আল্লাহ ভাইটার শরীরটা তুমি ভালো করে দাও, ওই ভাই তখন দোয়া করতে করতে বলবে, আল্লাহ মমতাজুল ইসলাম একজন আলেম মানুষ আমার জন্য দোয়া করেছে, আল্লাহ ওনার দোয়াকে কেন্দ্র করে তুমি আমার চোখ দুটো ভালো করে দাও। এইটা জায়েজ। কোন ব্যক্তিকে ওসিলা করা ইসলামে কি জায়েজ নেই। নাম্বার 3, হযরত ওমরের নাম শুনেছেন? কথা বলুন, শুনেছেন? অনাবৃষ্টি দেখা দিল, মারাত্মক অনাবৃষ্টি, আকাশে বৃষ্টি নাই। লোকজন এসে হযরত ওমরকে এসে বলছেন, ওমর একটু আল্লাহর কাছে বলো না যাতে আসমান থেকে বৃষ্টি হয়। হযরত ওমর তখন বলছে, আগে আমরা বৃষ্টি পেয়েছি আসমানের, নবীজির দুয়ার বরকতে আসমান থেকে বৃষ্টি হয়েছে। এক কাজ করো, এখন নবীজি আমাদের ভিতরে নেই, তিনি পৃথিবী থেকে চলে গেছেন, নবীর চাচা বেঁচে আছে। আল্লাহ নবী চাচাকে এত ভালোবাসতেন, চাচার নাম আব্বাস ইবনে আবু তালিব। আবু তালিবের বেটা হচ্ছে, নাম হচ্ছে আব্বাস। নবীর চাচার কাছে যাও। নবীর চাচার কাছে জনগণ গেলেন, যাবার পরে বলছেন, এতদিন পর্যন্ত আসমান থেকে বৃষ্টি হয়েছে নবীজির দুয়ার মাধ্যমে, আপনি নবী এখন নেই, আপনি নবীর চাচা, আপনি আমাদের জন্য দোয়া করুন যেন আসমান থেকে বৃষ্টি হয়। আল্লাহ নবীর চাচা হাত তুলে বলছেন, আল্লাহ তাআলা আমার ভাতিজা নাম হলো তার কে? নাম হলো তার মোহাম্মদ। এতদিন মোহাম্মদের দুয়াতে আসমান থেকে বৃষ্টি হয়েছে, বিপদে মানুষ বৃষ্টি পেয়েছে। আল্লাহ তারা নবী নেই বলে, আমি নবীর চাচা বলে তারা আমার কাছে এসেছে, আমার দুয়াকে কেন্দ্র করে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো। হযরত ওমর বলেন, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। তার মানে বোঝা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এ কথা লোকদেরকে কেন বললেন না, আব্বাসের কাছে কেন পাঠালেন? তিনি তো বলতে পারতেন আমাদের ভিতরে নবী নেই, তাই কি হয়েছে? ওই তো মদিনাতে নবীজির রওজা, নবীজির কবর রয়েছে, যাও তোমরা সবাই মিলে নবীজির কবরের সাইডে দাঁড়িয়ে দোয়া চাও, আসমান থেকে বৃষ্টি হবে। তার মানে হযরত ওমরও তিনি জানতেন নবীজি বেঁচে নেই, মানুষ পৃথিবী থেকে চলে গেলে তার কোন রকমের সুপারিশই আর গ্রহণযোগ্যতা লাভ করে না। ওই জন্য জীবিত নবীর চাচা আব্বাসের কাছে পাঠানো হলো। হযরত ওমর কি জানতেন না? হযরত ওমর জানতেন না যে আল্লাহর নবীর সাইডে কবর রয়েছে? আল্লাহর নবীর কাছে পাঠাতে পারতেন কি পারেননি? পারতেন। তারপরেও তিনি বলেছেন, যাও আল্লাহর নবীর চাচা আব্বাসের কাছে যাও, গিয়ে দোয়া চাও। কি বুঝলেন আপনি? আপনি এটাই বুঝলেন মরা মানুষের কোনো ক্ষমতা আছে? নাই। আচ্ছা, মরা মানুষ কবর থেকে কোনো উপকার ক্ষতি করতে পারে? পারে? এর পক্ষে কেউ আছেন? সবাই বিপক্ষে। জি, সবাই কি বিপক্ষে। আল্লাহ কোন ক্ষমতা নেই। ওসিলা মানে নিকটবর্তী করে দেওয়া, মানে কি ধরে গিয়ে আল্লাহ সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়া। অথচ সারা কিয়ামতের মাঠ আওয়াজ একটাই হবে, কি আওয়াজ? ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নাকি ইয়া ভক্ত ইয়া ভক্ত ইয়া ভক্ত। এরকম ব্যাপার আছে নাকি? আমার ভক্তরা কই, আমার ভক্তরা কই? খাঁচা কুঞ্চিলিয়ে ফেরেশতারা রেডি হয়ে আছে। কি বলে বুঝলেন না? শুধু একজন মানুষ তিনি বলবেন ইয়া উম্মতি, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন হুজুরের কোন রকমের চলবে না, চলবে না। বাঁচানোর মালিক, বিপদে ফেলে দেওয়ার মালিক, যা কিছুর মালিক কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দুটো জিনিস আপনাকে বলে দিয়ে গেলাম, আর কয়েকটা জিনিস বলছি একটু পরে, টাইম দেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা
ওই যে প্রথমে বলতে বলতে এখানে এলাম, এই জায়গাটা শুনুন। আল্লাহ তাআলা বলছে হায়াত আর মাউতকে আমি তৈরি করলাম এই কারণে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে থেকে উত্তম আমল কে করবে। এই জায়গাটা একটা কথা খুব হুঁশিয়ারি রাখুন। আল্লাহ তাআলা বলছেন আহসানু আমালা, তোমাদেরকে আমি পৃথিবীতে জিজ্ঞাসা করব উত্তম আমল কে করেছো। আচ্ছা, আল্লাহ এখানে বলছে যে বেশি আমল কে করেছো না উত্তম আমল? উত্তম আমল। তার মানে বেশি আমল করলেই যে জান্নাত যাওয়া যাবে কার কোনো গ্যারান্টি নাই, উত্তম আমল করতে হবে। এই জায়গাটায় কিন্তু মারাত্মক জ্ঞানাকল, তাই না? আমরা শুধু মনে করেছি আমল যত বেশি করবে তত মনে হয় পাওয়ার বেশি হবে, একদমই নয়। আমল বেশি করার কারণেও আবার জাহান্নাম যাওয়া লাগবে। এই দেখুন আল্লাহ তাআলা বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করতে 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 নাসিবা ক্লান্ত হয়ে যাবে, তারপরেও আল্লাহ বলছেন তাসলা নারান হামিয়া, তারপরেও তাকে ধরে জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে। এরা কারা? আমল করার পরও জাহান্নাম যাবে, এরা কারা? এ কঠিন বিপদ। আমল করার আগে দুটো জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। কটা? তিনটা জিনিস। কটা? তিনটা। এক, ভালো আমল করার আগে কটা লক্ষ্য রাখতে হবে? তিনটা। এক, শিরক। দুই, বেদাত। তিন, দলিল। আমল যদি টিকাতে যদি চান, আমল করার আগে কটা জিনিস মাথায় রাখতে হবে? তিনটা। এক, শিরক। দুই, বেদাত। তিন, দলিল। শিরক কাকে বলে? আল্লাহর যে পাওয়ার আছে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এর নাম শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আপনি মুদিখানার দোকান করেছেন, সকালবেলাতে ধূপকাঠি জ্বালাচ্ছেন, হঠাৎ করে একটা কাস্টমার এসেছে, এসে বলছে ভাই 5 টাকার চানাচুর দাও তো। আপনি তখন বলছেন 5 টাকার চানাচুর এখন হবে না, 5 মিনিট দেরি হবে, কারণ দোকান ঝাড়ু দিব, ধূপ জ্বালাবো তারপর। তাছাড়া ধূপ না জ্বালিয়ে বউনি কাস্টমারকে মাল দিতে নেই। ধূপ তোমার কি উপকার করবে? ও তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি করা, ও তোমার কি উপকার করতে পারে? নতুন দোকান করেছে, ইমাম সাহেবকে গিয়ে বলছে একটা তাবিজ লিখে দেন। তা ইমাম সাহেবের বেতন কম, ও দেখছে একটা ধান্দা ভালো পেয়েছি, আয়াতুল কুরসিটা লিখে দিল, দিয়ে বলছে দোকানের যেখানে পাল্লা আছে ওই পাল্লার সাইডে লাল সুতো দিয়ে বেঁধে দিবে। তা বলছে কাজ কি হবে ভাই? তা বলছে দোকানে কাস্টমার বেশি হবে। তা তোমার তাবিজে যদি ওর দোকানে কাস্টমার বেশি হয়, তোমার বেতন 3500, তা সেক্রেটারিকে একটু তাবিজ করে তোমার বেতনটা বাড়িয়ে নাও না, দেখি তোমার তাবিজের পাওয়ার কত। হ্যাঁ, তোমার তাবিজ পরের উপকার করে, তোমার তাবিজ নিজের উপকার করে না। হ্যাঁ, বদমাইশের জায়গা পাও না। তোমার তাবিজ পরের উপকার করে, তোমার তাবিজ নিজের উপকার করে না। হুজুর বাড়িতে বাড়িতে মিলাদ পড়ে পড়ে বেড়ায়, হুজুরের বাড়িতে জীবনে মিলাদ হয় না কেন? ওর বাড়ি হয় না কেন? হ্যাঁ, তার মানে ও জানে মরবি তুই আর তোর বাপ মর। হুজুর ভালো জানে হুজুরের বাড়িতে 40 কোরআন পড়া হয় না। কারণ কি? হুজুর জানে ফকটিয়া পয়সা কাউকে দিব না, অন্য জায়গায় ফকটিয়া পয়সা ঝেড়ে খায়, হুজুর বাড়িতে কোনো অনুষ্ঠান নাই। আচ্ছা, নাই। এক কঠিন হুজুর, বুঝলেন না? কঠিন ব্যাপার। বিরক্ত হচ্ছেন, ছেড়ে দিব? ছেড়ে দিব না। এইবার আপনাকে বলছে এর নাম শিরক। শিরক মানে হচ্ছে মারাত্মক বড় পাপ। শিরক এত বড় পাপ, অন্যান্য পাপ করলে আল্লাহ যত রেগে যায় তার থেকে শিরকে বেশি রেগে যায়। কি বললাম বুঝলেন? শিরকে কেমন রেগে যায়? আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, মানে এত সুন্দরী ওকে দেখে কোনজন, বিয়ে করে চলে গেছেন দিল্লিতে কাজ করতে। আচ্ছা, আপনার স্ত্রী যে সুন্দরী, আপনার কোনো অবদান আছে? আছে? ও কার তৈরি? আল্লাহ তৈরি। আপনি কাজে গেছেন দিল্লিতে, এসে দেখছেন আপনার বউ আপনার ছোট ভাইকে জড়িয়ে ধরে ঘরে তালা মেরে বসে আছে। ভালো করে বুঝবেন,
আপনি দরজা খুলে দেখছেন ছোট ভাইয়ের সঙ্গে গলা জড়িয়ে ধরে গল্প করছে, আপনার রাগ হবে কি হবে না? কেন রাগ হবে? কেন রাগের জায়গা কোথায়? না ইমাম সাহেবকে 1000 টাকা দিয়ে বিয়ে পড়িয়েছেন আর দুটো কানের দুল করে দিয়েছেন, একটা লাল বেনারসি শাড়ি কিনে দিয়েছেন। এইটুকু দেওয়ার ফলে যদি কেউ জড়িয়ে ধরলে তোমার যদি এত জ্বালা ধরে, হ্যাঁ অক্সিজেন দেয় কে? কথা বলুন। দেখতে পান এই ব্যাটারি কার? কথা বলেন এই ব্রেন কার? পায়ে কার? গোটা বডিটা কার? আল্লাহ। দুটো কানের দুল দিয়ে যদি তোমার অন্য কোনো ভাই জড়িয়ে ধরলে তোমার যদি এত জ্বালা ধরে, যে তোমার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত যে সৃষ্টিকর্তা তৈরি করেছে তাকে বাদ দিয়ে যদি তুমি অন্য কোনো হুজুরের দরবারে যাও, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। আরে দেওরের কাছে গলা জড়িয়ে ধরলে যদি রাগ করে, তা আল্লাহ সৃষ্টিকর্তা তাকে বাদ দিয়ে যদি জিলাপি হুজুরের কাছে যাও, আল্লাহ রাগ করবে কি করবে না? শিরক, মারাত্মক বড় শিরক, ছোটখাটো শিরক নয়। কত বড় শিরক আপনাকে কি দিয়ে বোঝাবো? সারা ভারতবর্ষে যত মাজার আছে, প্রত্যেক মাজারে ঢোকার সময় দেখবেন ভিখারিরা থালা নিয়ে বসে আছে, আর স্কর্পিও গাড়ি করে এসে কোটিপতি লোক, শিক্ষিত মানুষ, মরা মানুষের কবরে গিয়ে মাথা সেজদা দিয়ে বলছে, বাবা টাকা পয়সা দাও, ব্যবসায় খুব মন্দা চলছে। এই গরু, এই গরু তুমি এটা দেখতে পেলে না? যাবার সময় তো অনেক ভিখারি জীবিত মানুষের কাছে থালা পাচ্ছে, তার মানে ভিখারি জেনে গেছে ওখানে যে শুয়ে আছে ওর কাছে মাল করি নাই। এটা ভিখারি জেনে গেছে, তাই না? ভিখারি জেনে গেছে মরা মানুষের কাছে মাল করি নাই, ওই জন্য জীবিত মানুষের কাছে হাত পেতেছে। আর এ গরু এ মরা মানুষের কাছে হাত পাচ্ছে। এর থেকে গরু আর কেউ আছে? ছি 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 ছি। আরে বোকা কি আর গাছে ধরে? হ্যাঁ, সব শিরক। দাতা বাবা, লালন বাবা, ফকির বাবা, তালা বাবা, ঘন্টা বাবা, ঘুনসি বাবা, যত রকমের বাবা আছে সব বাবা শিরক, শিরকের আড্ডাখানা। এই জায়গা থেকে দূরে থাকবেন। এরা একেবারে মানুষকে ভণ্ডামি করে দিচ্ছে। আমি মুমতাজুল ইসলামের কথা বলছি, শুনে রেখে দেন। আমি জানি আপনার সঙ্গে আমার একমত নাও হতে পারে, আল্লাহর কসম দিয়ে আপনাকে বলছি, আপনি ডাকলেই কি আর না ডাকলেই কি। আমি নিয়ত করেই রেখেছি বক্তব্য এইভাবেই চলবে, প্রয়োজনে পয়সা করে জমিয়ে টোটো গাড়ি কিনে চালাবো, কেউ যখন না ডাকবে। তবে এসেছি যখন চিড়ে দিয়ে চলে যাব, যেটা আছে ওটা বলে দেবো। কি বললাম বুঝলেন না? শেষ পরিণতি টোটো কিনবো, চালাবো। আমার যে বক্তব্যই দিতে হবে তার কি মানে আছে? কোনো মানে নেই। আপনি খেতে পান না? খেতে পান। জি হ্যাঁ, শুধু আমি এই মুহূর্তে একটা জায়গাতে ফেঁসে আছি, সেটা হচ্ছে এই যে আমি একটা মহিলা প্রতিষ্ঠান চালাই, আল্লাহ আমার মাধ্যমে চালাই। 200-250 জন মেয়ে পড়াশোনা করছে, ফ্রিতে থাকা খাওয়া জামা কাপড় সব বহন করতে হয়। এই জায়গাটা আমি একটু খুব কঠিন পরিস্থিতিতে আছি, খুব কঠিন পরিস্থিতিতে আছি। তাছাড়া আমি আরো শিরক এবং বেদাতের ব্যাপারে চেষ্টা চালিয়ে যেতাম, মানুষকে কিভাবে সঠিক দিন পৌঁছানো যায়। এই জায়গাটা আমি একটু নরম হয়ে যায় এই কারণে যে মাদ্রাসা মানে বুঝতে পারছেন খুব কঠিন জায়গা। এই জায়গাটার জন্য আমি একটু দমে আছি। তবে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমার সঠিক রাস্তা বলে দিবেন ইনশাআল্লাহ। হক পথে থাকলে বিপদ হয় না। হক পথে থাকলে যারা ষড়যন্ত্র করে তারাই দেখবেন আস্তে আস্তে করে জালের ভিতরে ঢুকবে। তার অনেক প্রমাণ আমি পাচ্ছি এখন সোশ্যাল মিডিয়া, আপনারা দেখতে পান না? যারা বেশি লাফালাফি করছিল তারা সব জালের ভিতরে ঢুকছে। কি বললাম বুঝলে? ইশারায় বুঝে নেন। তার মানে আল্লাহ বলে একজন আছে। যারাই বলছিল মমতাজুলের জন্মের ঠিক নেই, এই নেই তা নেই, মমতাজুল ঠিক বক্তব্যের মাঠে আছে, আর তোমরা আস্তে আস্তে জালের ভিতরে ঢুকছো। এটা আল্লাহর তরফ থেকে আমি তো মনে করি। শুনুন, একটা কথা বলে রেখে যাই, আপনার সঙ্গে আগে কোনোদিন দেখা হবে কি না হবে জানি না। এই সমস্ত হুজুরদের এই মুহূর্তে কি করা উচিত, আর বর্তমান যদি এটা মুসলিম শাসকের অধীনে যদি দেশ চলতো অবশ্যই এই ব্যবস্থাই নেওয়া হতো। বাচ্চা হারুন রশিদ নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। বাচ্চা হারুন রশিদের কাছে একটা লোক এসেছে, কাঁধে একটা বাঁক নিয়ে। বাঁক বুঝেন তো? বাঁক বুঝেন না? আগেকার দিনে পানি টানি বইতো, বাঁশের এ করে কি বলে ওটা, গরাং। হ্যাঁ, কাঁধে একটা গরাং নাকি ওইটা নিয়ে এসেছে। গরানের একদিকে আছে একটা মানে খাঁচার ভিতরে একটা পাখি, আর একদিকে একটা খাঁচা আছে ফাঁকা খাঁচা।
বাদশাহ হারুন রশিদের কাছে, বাদশাহ শাহজাহানের কাছে এসেছে। বাদশাহ শাহজাহান দেখে বলছে, ভাই কি কারবার, তোমার একটা খাঁচাতে পাখি আর একটা খাঁচা ফাঁকা। তখন বলছে, বাদশাহ আপনাকে আর কি বলবো, লজ্জার কথা। ঘটনা হচ্ছে এই যে পাখিটা দেখতে পাচ্ছেন না, এটা অরিজিনাল পাখি, আর পাশে যেটা খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা খাঁচা, কিন্তু এটা ফাঁদ। যে আপনি কি করেন? বলছে, জঙ্গলের ভিতরে আমি দুটো খাঁচা পাশাপাশি রেখে দিই, আর এই পাখিটা একা একা আনমনে থাকে আর ডাকে, কক 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 ডাকে, নিজের ভাষায় ডাকে। আর ওকে দেখা করার জন্য ওর জাত ভাই যারা পাখি তারা আসে, এসে ওই খাঁচার দরজা খুলে রাখি, আর ওরা এসে ফাঁদে পড়ে যায়, আর আমি বেশ মজা করে জবাই করে খাই। বাদশা বলছে, এদিকে শোনো। ডেকে নিল, ডেকে বলছে, পাখিটাকে বার কর। পাখিটাকে বার করেছে, আর বাদশা তলোয়ার নিয়ে পাখিটাকে কাট করে কেটে দিল। লোকটা তখন অবাক যে, বাদশা কি আপনি সর্বনাশ করলেন, আমার রুজি রুটি সব মেরে দিলেন। বাদশা শাহজাহান বলছে, শোন, যে জাতি অভিনয় করে তার স্বজাতিকে ডেকে এনে মালিকের খাদ্যতে পরিণত করে, ওই পাখিকে, ওই জাতিকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। যে জাতি তার স্বজাতিকে মিথ্যা অভিনয় করে তার মালিকের কাছে এসে বিপদের সম্মুখীন ফেলে দেয়, এই জাতিকে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই। আমিও মমতাজুল ইসলাম বলছি, বর্তমানে নামধারী যেসব হুজুরেরা মাজার করে বড় বড় দরগা করে বসে আছে, জাতিকে শিরকের মাধ্যমে তার মালিকের কাছে জাহান্নামের মামলাতে ফাঁসিয়ে দিচ্ছে। এটা যদি মুসলিম কান্ট্রি হতো, এই হুজুরের পাঞ্জাবি পায়জামা খুলে ফাঁসির কাস্টে দাঁড় করিয়ে দেওয়া হতো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফাঁসির কাস্টে দাঁড় করিয়ে দেওয়া হতো, কারণ এরা জাতির পোশাক পরে, জাতির জুব্বা টুপি পরে সাধারণ নিরীহ অবুঝ যুবক ছেলে, অবুঝ বৃদ্ধ মানুষদেরকে শিরক এবং বেদাতের ভিতরে যুক্ত করে দিয়ে মুনিবের কাছে জাহান্নামের মামলাতে ফাঁসিয়ে দিচ্ছে। এই সমস্ত হুজুরদেরকে অবিলম্বে গ্রেফতার করা উচিত, আর না হলে সমাজ থেকে বয়কট করা উচিত। খুব হুঁশিয়ারি থাকবেন। ওই জন্য আপনাকে বলেছি, বই পড়লে জ্ঞান বাড়ে, সব লেখকের বই পড়বেন না। বক্তব্য শুনলেও জ্ঞান বাড়ে, সব বক্তার বক্তব্য শুনতে যাবেন না। অবশ্যই বক্তব্য শোনার আগে একবার যাচাই করে নেবেন বক্তব্যের ওজন কতটা। খুব সুর করে করে বলে দিয়ে চলে গেল, শুনতে ভালো লাগলো, আপনি জানেন না আপনাকে সর্বনাশ করে দিয়ে চলে গেছে। মারাত্মক সর্বনাশ করে দিয়েছে আপনাকে। আর একটা কথা বলে রাখছি, শিরকের ব্যাপারটা একটুখানি বললাম, আর আপনাকে বলে যাচ্ছি, সেটা হচ্ছে এই, তার নাম বেদাত। বেদাত বড় মজার জিনিস। বেদাত কি মজার জিনিস? আচ্ছা বলুন তো, শিরক করলে শয়তান বেশি খুশি হয় না বেদাত করলে বেশি খুশি হয়? শিরক করলে, তাই তো? তার মানে ব্যাপারটা বুঝতে পারেনি। শিরক করলে শয়তান খুশি হয় না, বাপ মাকে গালি দিলে শয়তান খুশি হয় না, ভাইকে একচর মারলে শয়তান খুশি হয় না, সুদের টাকা খেলে শয়তান খুশি হয় না, ব্যভিচার করলে শয়তান খুশি হয় না, কিন্তু বেদাত করলে শয়তান খুশি হয়। কারণ শয়তান জানে যে লোকটা শিরক করেছে আজকে কালকে তওবা করে চেয়ে নিতে পারে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। যে লোকটা ব্যভিচার করেছে ও কালকে তওবা চেয়ে নিতে পারে, আল্লাহ ক্ষমা করে দিতে পারে। যে লোকটা সুদ খেয়েছে ও তওবা চাইলে আল্লাহ ক্ষমা করে দিতে পারে। ওই জন্য শয়তান খুশি হয় না, শয়তান বেদাত করলে খুশি হয়। কারণ শয়তান জানে বেদাত মিষ্টি জিনিস, ও জীবনে কোনোদিন ক্ষমা চাইবে না। কি বললাম বুঝলেন না? বেদাত মিষ্টি জিনিস, এ কোনোদিন ক্ষমা চাইবে না। বেদাত মানে হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেনি, তিনি যেটা করতে বলেননি, আল্লাহ আদেশ দেননি, সেটা যদি কেউ নেকির উদ্দেশ্য করে তার নাম কি? বেদাত। অনেকজন বলছে সোশ্যাল মিডিয়াতে, বলছে মাইক তাহলে বেদাত হলো না কেন? মাইক কি আল্লাহ নবীর যুগে ছিল? অনেক লোক এরকম কথা বলছে না? বলছে মোবাইল তাহলে বেদাত হলো না কেন? পাগল কোথাকারে। বেদাত কাকে বলে তুমি সেটা বুঝোই না। বেদাত বলে কাকে? বেদাত ইবাদতের জন্য যদি কিছু করা হয় তার নাম বেদাত। ইবাদতের মধ্যে যদি কিছু করা হয় তার নাম বেদাত। ইবাদতের জন্য কিছু করলে তার নাম বেদাত নয়।
হাইয়া আলাস সালাম, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানটা আমি মাইকে দিলাম। আচ্ছা যদি কারেন্ট চলে যায় মুখে দিই, তাই না? আচ্ছা বলুন তো, মাইকে দিলে নাকি বেশি না মুখে দিলে? সমান, তাই না? মাইক বেদাত হবে কখন? যদি আপনার এই ধারণাটা আসে যে মাইক আজান দিলে নাকি বেশি হবে, এই ধারণা যখনই আসবে তখন মাইক বেদাত। অথচ আমরা আজানটা মাইকে দিই কেন? লোকজন যাতে বেশি বুঝতে পারে। এটা বেদাত নয়, এটা ইবাদতের জন্যে, ইবাদতের মধ্যে নয়। বেদাত কাকে বলে? আপনাকে একটা খুব জ্বলন্ত প্রমাণ দেখাচ্ছি। এই মুমতাজুল ইসলাম আজকে 12 থেকে 13 বছর ধরে তদন্ত চালাচ্ছি। 12 থেকে 13 বছর। আমার বিদ্যা খুব কম, খুব কম আমার বিদ্যা। বক্তার জগতে যত বক্তা আছে সব থেকে বিদ্যা কম আমার, এটা আমি মনে করি। আমার থেকে আমার গাড়ির ড্রাইভারের অনেক বেশি বিদ্যা, সত্যি বলছি এটা। আমি অনেক সময়তে হাদিস, আমি স্টেজ থেকে নামলেই ও কোনো না কোনো একটা কথা আমায় বলে দিবেই যে ভাই আজকে এটা বলেছে, এই জায়গাটা একটু মিস হয়ে গেছে, এই জায়গাটা এইভাবে হবে। ওই বসে আছে ছেলেটা, ও আমার থেকে বড় আলেম আর ও বেশি বড় জানে। ওই যে টুপি পরে মাথায় বসে আছে ওই ছেলেটা, শীতের টুপি পরে, ও আমার গাড়ি চালায়। ওর আব্বা আবার আমার দীর্ঘদিনের শিক্ষক, একদম ছোট থেকে ওর আব্বা আমাকে মানুষ করেছে। আবার আমরা দুজনে একই মাদ্রাসায় পড়েছি, আমার থেকে 2-1 বছরের সিনিয়রও পড়াশোনাতে, আবার আমার থেকেও বড় আলেম, আমার থেকে বড় মাদ্রাসায় পড়াশোনা করেছে। সব থেকে কম বিদ্যা আমার। তবে আমার এই কম বিদ্যাতে আমি যে চিড়ি তল্লাশি করছি, কয়েকটা জিনিস আমি আজ পর্যন্ত খুঁজেই পেলাম না। আমার গাড়িতে বড় একটা ল্যাপটপ রাখা আছে, মাদ্রাসায় কম্পিউটার রাখা আছে, কাছে 2-3টে মোবাইল আছে, বইপত্র আছে, লাইব্রেরিতে দেখছি, কোথাও মেলাতে পারছি না। যেটা আছে কোথায়? ঘোড়ার ডিম। কি বললাম বুঝলেন না? এটা তো আছে কোথায়? কি আশ্চর্য ব্যাপার। এইটা আমি গত পরশুদিন বলতে গেলাম, তা আমাকে বলছে দলিল কি? আমাকে বলছে দলিলটা দেন। এটা যে নেই তার দলিল কি? আচ্ছা আপনাকে যদি বলি ভাই এখন 2500 টাকা একটা নোট বার করুন তো। 2500 টাকা নোট বার করেছে সরকার? না, যদি বাড়ি না করে পাবে কোথায়? ওটা নাই, 2500 টাকার নোটই তো নাই, তো বার করবে কি করে? কি বললাম বুঝলেন না? তা এইটার নাম হচ্ছে বদমাইশি। নেই তার আবার কোনো প্রমাণ লাগে? হ্যাঁ, যদি বলি আছে তার প্রমাণ লাগে, তাই তো? এবার আপনাদেরকে একটা বেদাত কি জিনিস এটা আপনাকে দেখাচ্ছি। এক, আমাদের বাজারে কয়েকটা দরুদ পাওয়া যায়, একটা একটা করে আপনাদেরকে শোনাই। এক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা দরুদ কি দরুদ নয়? দরুদ। ইয়েস। বালাগাল উলা বিকামালিহি কাশাফান দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা দরুদ কি দরুদ নয়? ইয়েস, এটাও দরুদ। আপনাকে বোঝাই, এটাও দরুদ। আরেকটা দরুদ আছে, কি বেদাত বোঝাচ্ছি আপনাকে। আরেকটা দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। এটাও দরুদ, তাই তো? আরেকটা আছে ইয়া নবী সালাম, উঠে পড়ো ইয়া নবী আসসালামু আলাইকা। এটাও দরুদ। আমি 4টেই দরুদ বললাম না অদরুদ? দরুদ বলেছি। আমি বোঝানোর জন্য বলছি। আর যদি কারোর মারার ইচ্ছা থাকে তাহলে আমাকে যেন আজকে মারবেন না, আজকে অসুস্থ, অন্যদিন মেরে নেবেন। আর যদি গাড়ি টাড়ি ভাঙচুর করার থাকে তা আজকে অন্তত করবেন, আজকে অনেক দূরে যাব। অন্যদিন কোথায় ইট টিট মেরে দেবেন, কেন অনেক জায়গায় করে তো আমাকে, বুঝলেন তো? তবে ওতে আমি 10 পয়সা দামও দিই না, যে যা করবে করবে। আপনাকে একটা জিনিস বোঝাই, আমি মুমতাজুল ইসলাম, বোঝানোর জন্য বলছি।
এইটার আপনার পাখিটা দেন তো একটু, আমি একটা জাদু খেলা দেখাই। এই যে এই দুটো পাখরি আমি এখন বিক্রি করব, ধরে নেন এই দুটো পাখরি বিক্রি করে দেবো। তা এইটা হালকা একটু ছেঁড়া, একটু ময়লা, আর এটা একদম চকচকে চকচকে সাদা কালার। আচ্ছা আপনারা কোনটা কিনবেন? চকচকেটা কিনবেন, তাই তো? এবার আবার বলছি, এই যে হাতে যেটা কিনতে চাইলেন না, এটা আমি ওই হজ করতে গিয়েছিলাম, অরিজিনাল যায়নি হজ করতে, আমার অত টাকা নেই। তা হজ করতে গিয়েছিলাম, তা ওখান থেকে ওই এই পাখিটা নিয়ে এসেছি। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় দিতেন পাখিটা। এবার বলুন তো কোনটা কিনবেন? এটা কিনবেন, হালকা একটু ছেঁড়া কিন্তু তবু এটা কিনবেন। তার মানে কি? তার মানে বোঝা গেল যত সুন্দরী হোক, নবীর সঙ্গে যোগাযোগ নেই বলে এর কোনো দাম নেই, আর এর নবীর সাথে যোগাযোগ আছে বলে অনেক দাম, তাই না? ইয়া নবী সালাম আলাইকা, নবীর সঙ্গে যোগাযোগ নেই, কোনো দাম নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, নবীর সঙ্গে যোগাযোগ নেই। কি বললাম বুঝলেন? বালাগাল ওলা বিকামালিহি, নবীর সাথে যোগাযোগ নেই। অথচ হুজুর যখন পান চিবাতে চিবাতে বলে, এত সুন্দর লাগে টান আর সুর, গলার কণ্ঠ, মনে হয় যে দরিয়ার মাছ পর্যন্ত লাফ দিয়ে উঠে যাবে হুজুরের কণ্ঠস্বর শুনলে। অথচ নবীজির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই। নবীজির সঙ্গে সম্পর্ক আছে কোনটা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোনটা গ্রহণ করবেন, কোনটা বর্জন করবেন বলুন? নবী যেটা দিয়েছেন এটা গ্রহণ করবেন, নবী থেকে যেটা প্রমাণ নেই এটা বর্জন করবেন। এটা যদি বর্জন না করেন, আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, মা আতাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তার থেকে দূরে থাকো। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ আয়াত নাম্বার 3। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আনুগত্য করো যেটা আমার তরফ থেকে নাজিল করা হয়েছে, অর্থাৎ কোরআন, এইটাকে বাদ দিয়ে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন ওলি, ওলির বহু বচন আউলিয়া, কোন ওলি আউলিয়ার আনুগত্য করো না। আল্লাহ কোরআনে কথা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমল বাতিল করে দিও না। তার মানে আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি ছাড়া যদি কেউ আমল যদি করে, সে আমল কি? বাতিল। খুব সাবধানে থাকবেন। আর আপনাকে 5-7 মিনিট একটু বিরক্ত করে দিই, বেদাতটা একটুখানি বলে দিলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। নিশ্চয়ই প্রত্যেক নতুন আবিষ্কৃত আমল এটা কি? ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারীর স্থান কোথায়? মধ্যে নার, আগুন। আগুনের মধ্যে বেদাতকারীর স্থান। কি বললাম বুঝলেন না? বেদাত বড় মিষ্টি জিনিস। বেদাত কেমন? আপনাকে দেখে একটা হাসির কথা বলে, একটা লোক ডাক্তারখানাতে গেছে, তার চোখের খুব সমস্যা, বুঝলেন? তা ডাক্তারবাবু চশমা লিখে দিয়েছে, তা ও প্রেসক্রিপশন নিয়ে চশমার দোকানে এসেছে। দোকানদার বলছে, ভাই তোমার তো 50 পাওয়ারের চশমা লিখেছে। তা কাস্টমার বলছে, দাম কত? বলছে 50 টাকা। তা তখন ওই লোকটা বলছে, ঠিক আছে 50 টাকা 50 পাওয়ারের দাম। বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম তো? বলছে 100 পাওয়ারের দামও 50 টাকা। রুগী তখন বলছে, ভাই 150 পাওয়ারের। বলছে ওইটার দামও 50। 150 পাওয়ারেরটাও কিনেছে। কিনে বাজারে ঘুরতে ঘুরতে দেখছে পুঁটি মাছগুলো বড় বড় কাতলা মাছের মতো, ও কিনেছে। জি, কিনে বাড়ি এসে পুঁটি মাছ কি দাকা দাকা করে কাটা যায়? কাটা যায় না। টক দিয়ে রান্না করে, ভেজে খায়, চচ্চড়ি করে, তাই না? এখন ও লোকটা যখন খেতে বসেছে, চশমা খুলে খেতে বসেছে। ওর বউকে তখন বলছে, হারামখোর, বড় মাছ কিনলাম আর ছোট মাছ দিলি মানে? বড় মাছ কি তোর ভাইয়ের ঘরে দিয়ে এলি? বলছে আমার মরা নানির কসম বলছি না। কি বললাম বুঝলেন না?
যে বউটাকে মেরেছে, 1 সপ্তাহ বউ মার খাচ্ছে, 1 সপ্তাহ মার খেয়েই যাচ্ছে। লোকটা তখন মনে মনে ভাবছে কি, লোকটা মনে মনে ভাবছে যে এতদিন মার খাইনি, 30 বছর বিয়ে করলাম, আজকে বউটা মার খাচ্ছে কারো, নিশ্চয় চশমার কোনো প্রবলেম। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার ভাই আপনার চশমা পরে আমার সর্বনাশ। বলছে কেন ভাই? বলছে মারাত্মক সর্বনাশ হয়েছে। ডাক্তার তখন চশমাটা দেখে বলছে, ভাই সর্বনাশটা কি? বলছে বউ খুব মারি খাচ্ছে। বলছে আর 5 দিন যদি পড়ে থাকতে তোমার বউ তালাক হয়ে যেত। ওই লিখেছি 50 পাওয়ারে, তুমি দিয়েছো কত? 150 পাওয়ারে। তার মানে বোঝা গেল যে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া যদি রুগী মোস্তানি করে ভালো কিছু নিজে নিজে বোঝে, রুগীর ক্ষতি হবে না ভালো হবে? ক্ষতি হবে। তা সমাজের যত রকমের কর্মকাণ্ডের প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা হলাম অসুস্থ রুগী। আমরা রুগী যদি ভালো মন্দ যদি নিজে নিজে বুঝতে চাই, ক্ষতি হবে কি হবে না? হবে, অবশ্যই ক্ষতি হবে। ওই জন্য হচ্ছে হুজুর বলে দিয়েছে, বলছে 15ই শাবানে 100 রাকাত নামাজ পড়ো। 100 রাকাত একটা বুড়ো মানুষের জন্য সম্ভব বলুন তো? 100 রাকাত নামাজ পড়ো। ও চাপে পড়ে পড়ছে, অথচ আল্লাহ তাআলা বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। ইসলামের এমন কোন গুরু ভাই দায়িত্ব নেই যে মানুষের শরীর পারমিট করে না অথচ বান্দার চাপিয়ে দেওয়া হয়, এটা আল্লাহ দেয় না। আর বুড়া মানুষ ওকে বলেছে যে সবে বরাতে 100 রাকাত নামাজ পড়তে হবে, না তো জান্নাত পাবে না। এ মসজিদে হামাগুড়ি দিয়ে বসে আছে, কি করবে? জান্নাত জাহান্নামের ব্যাপার আছে। আচ্ছা আল্লাহ কি এটা চায়? বুড়ো মানুষ এত কষ্ট পাক, এটা আল্লাহ চায়? কোরআনে এটা আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। তোমার সাধ্য মতো তুমি ইবাদত করো, তোমার শরীর যতটা কুলায় ততটা করো। এত কোনো বাড়াবাড়ি? এক কথায় বুঝে নেন, আল্লাহ যেটা করতে আদেশ করেননি, রাসূলুল্লাহ যেটা মানা করেছেন বা করার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না, সেটা করা কি? বেদাত। বেদাত, বেদাত। বেদাত আবার হুজুর ভাগ করেছে। হুজুর আবার বলছে বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। খারাপ বেদাত আর ভালো বেদাত। আচ্ছা ভাই, এইরকম কোনো ব্যাপার আছে যে ধনী লোক পায়খানা করলে সেন্ট হয় আর ভ্যান চালক লোক পায়খানা করলে গন্ধ হয়? ব্যাপার পায়খানা মানেই কি? গন্ধ। তা আল্লাহ নবী বলেছেন কুল্লু বিদআতিন যালালা, সব বেদাত ভ্রষ্টতা। আর হুজুর ভাগ করেছে, বলছে বেদাত 2 ভাগে ভাগ। এই যে কোথায় পায় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি তো আমি বিভিন্ন জায়গায়, বিভিন্ন হুমকি, বিভিন্ন গালাগালি, এটা ওটা, এখানে গাড়ি আটকানো, ওখানে জলসা থেকে তাড়িয়ে দেওয়া, ওখানে স্টেজে মারামারি করা, অনেক কিছু সম্মুখীন হচ্ছে। তা ভাববেন না আপনি যে আমি মনে হয় পাগলের মতো বকছি। আমি প্রত্যেক কথা আপনাকে দলিল ভিত্তিক বলেছি এবং সমস্ত কথাবার্তারা পড়াশুনো করে এসে ভেবে চিনতে তবে বলেছি। আপনি হুঁশ মোটা করে আমার কথা কেটে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি আমার মতো পড়াশুনো করুন, আপনি সঠিক জানতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। ইসলাম খুব সহজ, খুব সহজ, অথচ আমরা খুব কঠিন করে দিয়েছি, খুব কঠিন করে দিয়েছি, আমরা নিজেরা করে দিয়েছি কঠিন। ইসলাম খুব সহজ, অথচ আমরা খুব কঠিন করে দিয়েছি। এমন কঠিন করে দিয়েছি কিছু মানুষের জন্য মারাত্মক বিপদ। বিপদ নয়? এই যে বললাম যে হুজুর এত কড়া করে বলছে সবে বরাতের দিন 100 রাকাত নামাজ পড়তেই হবে। এ ভয় থরথর করে কাঁপছে, পাতলা পায়খানা হচ্ছে, তবুও মসজিদে গিয়ে বসে আছে। বলছে সেদিন কি? বলছে সেদিন ভাগ্যের পরিবর্তন হয়। তা আল্লাহর আর অন্য কাজ নাই? আমি কথাটা খারাপ ভেবে নেবেন না যে সারা জীবন মদ খেয়ে গেল, সারা জীবন বেনামাজি থাকলো, সারা জীবন পরের জমি ফাঁকি দিল, আর আল্লাহ ওই দিন ওর জন্য রুজি নিয়ে বসে আছে। হিসাব জ্ঞান করা উচিত। সারা বছর মসজিদে গেল না, ও নাকি সবে বরাতের রাত্রিতে জান্নাত কিনে নিয়ে চলে আসবে। কে যুক্তি দিল? সস্তার যুক্তি। খুব হুঁশিয়ারি থাকবেন, খুব হুঁশিয়ারি। আল্লাহ আপনাকে আমাকে সকলকেই বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে কে ভালো আমল করবে এটা জিজ্ঞাসা করব। 2-4টে চটপট করে ভালো আমল বলে দিন, ইনশাআল্লাহ করতে রাজি আছি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কারা কারা? ইনশাআল্লাহ সবাই, সবাই চলুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে। না এই হাদিসটা বলবো না, হাদিসটা খুব লম্বা, আর একটা বলছি।
না না, ছেলেটা এসেছে, এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইযা আমিলতাহু ফাদাখালতুল জান্নাতা ক্বালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা ওয়া তুতিজ যাকাতিল মাফরুজাতা ওয়া তাহুজ্জাল বাইত। কনভার্ট মুসলমান, নতুন এই মাত্র ঈমান এনেছে, আল্লাহর নবীকে সে বলছেন দয়ার নবী গো আমি জান্নাতে যাব, আমাকে আপনি কটা কথা বলে দেন, কটা আমল বলে দেন। বিশ্ব নবী বললেন তা'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, যদি জান্নাত যেতে চাও কখনো শিরক করে দিও না, ওয়া তুকিমুস সালাতিল মাকতুবাতা, ফরজ নামাজ ছেড়ে দিও না, ফরজ সালাত ছেড়ে দিও না। এই চলতি ভাষায় বলছি, নামাজ পড়েন তো সবাই? কই কারা 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 তুলে হাত তুলুন, তাহলে চোর ধরা পড়বে। ডাল মে কুছ কালা है না? 5 ওয়াক্ত পড়া শুধু জুম্মার দিনে পড়েন কারা? হ্যাঁ, এই কোয়ালিটির লোক আছে না? আছে। আর কিছু লোক আছে শুধু ঈদের দিনে পড়ে দুটো, আর প্রত্যেক বছরে ঈদগায় গিয়ে ঝামেলা লাগায়, এরকম লোক আছে না? জীবনে নামাজ পড়ে না, জুম্মার দিনে দেখবেন ঝামেলা করে। আর কিছু লোক আবার ওই লোকটার পক্ষে হয়ে বলে, শালা গ্রামে একটা লোক আছে বাপের বেটা, যা বলে সামনাসামনি বলে, ওর পক্ষে হয়ে বলে না কিছু লোক। এই ফটিক হচ্ছে গ্রামের বাপের বেটা, আসলে ও হচ্ছে গড় অহস্যু, ও গরু, ওর কোনো বুদ্ধি নাই। ঈদগাহ থেকে বার হয়ে, মসজিদ থেকে বার হয়ে যে ঝামেলা করে, এ হচ্ছে গড় অহস্যু গরু। এই কারণে গরু যে পরের মান সম্মান নিয়ে ছিনিবিনি খেলে, তার নিজের কোনো মান সম্মান নেই। যার নিজের মান সম্মান থাকে না, সে অপরের মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করে। কি বললাম বুঝতে পারছেন? জি, তাহলে খুব ভালো করে বুঝে গেলেন, সেটা হচ্ছে কি, তুকিমুস সালাতিল মাকতুবাতা, যারা নামাজ পড়েন না, সালাত যারা আদায় করেন না, এদিকে ফিরুন, এদিকে ফিরুন, যারা সালাত আদায় করেন না, এই অবস্থায় যদি ওই লোকটা মারা যায় তাহলে ও জাহান্নাম চলে যাবে। যদি বলছেন এত বড় কথা, আমি এই কথা বলছি না, আল্লাহ বলছি, আমি অনুবাদ করে দিচ্ছি। একজন জান্নাতি একজন জাহান্নামীকে জিজ্ঞেস করকে মা সালাকাকুম ফি সাকার, তাহলে স্যার কোরআনে আছে? আছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জান্নাতি একজন জাহান্নামীকে বলবে, ভাই কি ব্যাপার, পাশাপাশি ব্যবসা, পাশাপাশি ঘর, পাশাপাশি জলসা শুনতাম, পাশাপাশি বসে থাকতাম, আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে? সে জাহান্নামীটা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, হায় আফসোস, সব ভালো কাজ ছিল, শুধু নামাজটা পড়িনি, শুধু নামাজ পড়িনি। আর মোটা হুজুর বেনামাজির কবরের সাইডে দাঁড়িয়ে বেটাগুলোকে দাঁড় করিয়ে, সবাইকে দাঁড় করিয়ে বলছে, আল্লাহ যেমন হোক করে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, জীবনে নামাজ পড়তে পারিনি, আল্লাহ ক্ষমা করে দাও। ফেরেশতারা বলছে, হুজুর তুই জানিস না কোরআনে এটা বলা হয়েছে? হুজুর 200 টাকা পেয়েছেন, শুধু দোয়া করছে, অথচ নামাজ পড়েনি সারা জীবন নামাজ পড়েনি। আল্লাহ নিজে বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও নামাজ পড়েনি বলে ও জাহান্নামে চলে এসেছে। তো ও নামাজ পড়েনি বলে জাহান্নাম যাবে, আরে হুজুর ওর জন্য দোয়া চাইছে, 200 টাকা পেয়েছে, প্রত্যেক বছরে বছরে, প্রত্যেক মাসে মাসে তার জন্য কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করছে, দোয়া করছে, আল্লাহ জান্নাতে ভরে দাও। জান্নাত তো সহজ, মামার বাড়ির আবদার নয়, খুব কঠিন। আল্লাহ তাআলা নবী বল